রাখে না যে সাধারণ, অপরের ভুল ধরে বেড়াই সে অকারণ। খোটা দেওয়া লোকজন কারোর সংশোধনে তরে আন্তরিক নয়। খোটা দিয়ে কথা বলা ঠিক নয়, খোটা দিয়ে কথা বলা ঠিক নয়। খোটা দিয়ে কথা বলা মানুষের স্বভাবের ভালো কোনো দিক নয়। উপস্থিত আজকের সভার মাননীয় ও সম্মানীয় সম্পন্ন আলেমে দ্বীন, আজকের সভার সভাপতি সাহেব, সামনের বসে থাকা ভাই ও আব্বাজানেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আমাদের আজকে প্রথম যেটি কাজ সেটি হচ্ছে মহান আল্লাহ পাকের প্রশংসা করা। প্রশংসার পূর্বে দুটি কথা বলবো আপনাদের উদ্দেশ্যে, তারপরে সুন্দর করে আদবের সহিত মহান আল্লাহ পাকের আমরা প্রশংসার দিকে অগ্রসর হব। সে দুটি কথা কি? এখানে যতগুলো লোক আমরা বসে আছি, খুব সুন্দর বসে আছি, তবুও একটুখানি বলতে হয়, যারা আমার বয়সে বড় আছেন তাদেরকে বাপ বলছি, বাপ। আমার সমবয়স্ক যারা আছেন তাদেরকে দাদা বলছি, আবার ছোট যারা আছেন তাদেরকে প্রিয় ভাই বলছি। সকলকে ঐক্যবদ্ধভাবে একচাটিয়ে আমি আহ্বান করব, এই কথা বলবো যে আপনারা যে যে স্থানে বসে আছেন একটু সামন দিকে আসুন, তাহলে আমাকে ভালো লাগবে। সকলে আসুন, মাশাআল্লাহ, চলে আসুন একদম সামনটাই। বসুন। নাম্বার 2, যারা আমার ডান সাইডে আছে যে ছেলে কয়টি, আমি তাদেরকে বলবো যেন এখানে তারা আসে না, তো এখান থেকে আপনারা কেটে পড়ুন, দুটোর মধ্যে একটা করুন। আপনি যদি এখানে না বসেন তাহলে এখান থেকে চলে যান। যারা দাঁড়িয়ে আছেন আমার ডান দিকে, জোরালো আবেদন, যদি আমার বড় হয়ে থাকেন তাহলে আপনাদেরকে আবেদন করছি, কথা আপনারা বুঝতে পারবেন, একটু চলে আসুন, তাড়াতাড়ি আসুন ভাই। বসুন, তাড়াতাড়ি বসুন, স্বল্প সময়ে বক্তব্য শেষ হবে। আপনারা শোনার জন্য এত বড় আয়োজন করেছেন, আপনারা এদিক ওদিক কানাচে কানাচে দড়িয়ে বেড়াচ্ছেন, এটা তো ভালো লাগছে না। বসুন। বাস দুটি কথা হয়ে গেল। আরেকটি কথা বলে আল্লাহ পাকের প্রশংসার দিকে আমরা অগ্রসর হব। এখানে যতগুলো লোক আমরা বসে আছি, আপোষে কেউ কথা বলবেন না, এটা আমার জোরালো আবেদন। আর যতক্ষণ শুনবেন একটু আমার দিকে মনোযোগ দিবেন, না তো কথা বুঝতে পারবেন না। এত কষ্ট করে এখানে ইফতারের পরে এসে, তারাবি পড়ার পরে এখানে এসে বসেছেন, যদি একটু না শুনেন তাহলে বাড়িতে গিয়ে ঘুমালে বেশি লাভ দেবে। কথা ঠিক নয়? এবার একটু খেয়াল করুন। তা আমার এই দুটি কথা শেষ, এবার চলুন আমরা প্রশংসার দিকে অগ্রসর হই। এখানে যতগুলো লোক আমরা বসে আছি, সবাই মিলে যদি আমরা আল্লাহ পাকের প্রশংসা করি, তাহলে আমাদের আমলনামায় নেকি লিখে দিবে কে? এই কথা বলুন, নেকি লিখে দিবে কে? আল্লাহ। সেই জন্য খাওয়ার সময় প্রশংসা কার? জোরে বলুন, খাওয়ার সময় প্রশংসা কার? ঘুমার সময় জোরে, ঘুম থেকে ওঠার সময়, সুদ খাওয়ার সময়, সুদ খাওয়ার সময় আল্লাহর প্রশংসা করা যাবে? যা হোক, এটা স্লিপ হয়েছে, এটা আল্লাহ ধরবেন না, মাফ করে দিবেন। কি করবেন? মাফ করে দিবেন। তো আমরা সব জায়গায় সর্বাবস্থায় আমরা আল্লাহ পাকের প্রশংসা করব। আজকের জন্য ছোট্ট একটি বাক্যের দ্বারাই আমরা আল্লাহ পাকের প্রশংসা শেষ করব। আমরা সকলেই অন্তঃস্থল থেকে বলবো আলহামদুলিল্লাহ। আল্লাহর পরে এই বিশ্বে, এই পৃথিবীতে যাকে আমরা স্থান দিই, এই পৃথিবীতে স্থান পাওয়ার যে অধিকার রাখে, যোগ্যতা রাখে, তিনি আর পৃথিবীর কেউ নন। তিনি হচ্ছেন আখিরি নবী, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি যুগ যুগ ধরে বহু সাধনা করে, বহু চেষ্টা করে বিশ্বের মানব মণ্ডলীকে অন্ধকারের ভিতর থেকে আলোর পথ দেখিয়েছেন। তিনার উপর শত শত শান্তির ধারা
বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আপনাদের সম্মুখে যে বিষয়টি আমি মঞ্চে উপবিষ্ট হয়েছি খুব গুরুত্বপূর্ণ বিষয়। আজকের বক্তব্যের বিষয় হচ্ছে রমজান মাসের গুরুত্ব এবং রোজার গুরুত্ব। সুন্দর রাজি আছেন? এবার আপনারা কে কোন দিকে তাকাচ্ছে সবটা লোককে আমি দেখতে পাচ্ছি এবং মুখ চিনতে পারছি। আপনারা আমার দিকে খেয়াল করবেন। তাহলে আজকের বক্তব্যের বিষয় হচ্ছে রমজান মাসের গুরুত্ব এবং রোজার গুরুত্ব। ক্লাসের মতো করে বুঝতে হবে যতক্ষণ থাকবেন। তো প্রথমে আমি বলবো, এখানে যতগুলো লোক আমরা বসে আছি, রোজার কি, রমজান মাসের কি গুরুত্ব আছে কয়েকটি তথ্য দেবো, আপনি শুনলে অবাক হয়ে যাবেন। খালি একটু মনোযোগ দেন। তো রমজান মাসের গুরুত্ব বলার পূর্বে উপস্থাপনামূলক 2 থেকে 3 মিনিট 2-4টি কথা বলবো। এখানে যতগুলো লোক আছেন আমার এই উপস্থাপনাটা যদি বুঝতে পারেন, বাকি বিষয়টা বোঝা সহজ করে দিবে কে? কথা বলুন, সহজ করে দিবে কে? আল্লাহ। উপস্থাপনা কি এবার একটু খেয়াল করুন, তাহলে বুঝতে পারবেন। নাম্বার 1, এখানে যতগুলো লোক আমরা বসে আছি 24 ঘন্টার মধ্যে সব থেকে দামি সময় কোনগুলি কেউ বলতে পারবেন? ভাই এদিকে খেয়াল করুন, 24 ঘন্টার মধ্যে সব থেকে দামি সময় কোনগুলি কেউ বলতে পারবেন? জানা আছে? নাই। তো 24 ঘন্টার মধ্যে সব থেকে দামি সময়গুলি হচ্ছে 5 ওয়াক্তের নামাজের সময়। এই ঠিক না ভুল? ঠিক। 1 নম্বর কথা ক্লাসের মতো করে বুঝুন, যতক্ষণ বুঝে থাকবেন। নাম্বার 2, এখানে যতগুলো লোক আমরা বসে আছি আমি যদি জিজ্ঞেস করি এই 7 দিনের মধ্যে সব থেকে দামি, শ্রেষ্ঠ, মর্যাদা সম্পন্ন দিন কোনটি? শুক্রবার। মাশাআল্লাহ। নাম্বার 3, আমি যদি জিজ্ঞেস করি যে 12টি মাস যে আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, এই 12টি মাসের মধ্যে সব থেকে দামি, সব থেকে মর্যাদাপূর্ণ, সব থেকে উৎকৃষ্ট মানের মাস কোনটি? রমজান মাস, যে মাসটি আমরা পেয়েছি। আলহামদুলিল্লাহ বলবেন না? এবার চলুন রমজান মাসের গুরুত্ব কি আছে খালি একটু খালি এদিকে খেয়াল করুন, তাহলে বুঝতে পারবেন। রমজান শব্দটির উৎপত্তি হচ্ছে রামজুন থেকে বা রমজ থেকে। র মিম জব, রামুজ বা রামজুন থেকে এই শব্দটির উৎপত্তি, যার অর্থ হচ্ছে জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, ভর্ষ করে দেওয়া। তাহলে এক কথায় রমজান মাস এসেছে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়ার জন্য। কি করার জন্য? জ্বালিয়ে পুড়িয়ে দেওয়ার জন্য। তো কি জ্বালাবে আপনার? হাঁড়িপালা? কথা বলুন, লকড়ি খড়ি? না। কি জ্বালাতে এসছে রমজান মাস? এই বিশ্বে, পৃথিবীতে নারী পুরুষ যদি 2টা জিনিসকে কেন্দ্র করে রোজা রাখে, ভালো করে শুনুন, 2টা জিনিসকে কেন্দ্র করে যদি রোজা রাখে, ঈমান আর 2 নম্বরে হচ্ছে ইহতিসাব। ঈমানকে কেন্দ্র করে আর নেকির উদ্দেশ্যে কোন নারী পুরুষ যদি রমজান মাসে রোজা রাখতে পারে, বিশ্বনবী বলেছেন তার পূর্বের যতগুলো সাগিরা গুনাহ আছে, তার পিছনের যতগুলো সাগিরা গুনাহ আছে, সমস্ত সাগিরা গুনাহগুলিকে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়ার জন্য যে মাসটি দিয়েছে, সে মাসের নাম কি? এই কথা বলুন, সেই মাসের নাম কি? রমজান মাস। এই রমজান মাসের গুরুত্ব কি আছে? 5টি গুরুত্বের কথা বলছি, একটু খালি ধ্যান দেন, একটু মনোযোগ দেন, তাহলে বুঝতে পারবেন যতগুলো লোক আছে। বিশ্বনবী বলেন এই রমজান মাস যখন উপস্থিত হয় তখন আল্লাহ পাক জান্নাতের দরজাকে ওপেন করে দেন, জান্নাতের দরজাকে খুলে দেন। যা 11 মাসের কথা বলা হয়নি। কোন মাসে বলা হয়েছে? রমজান মাসে। তাহলে কত দামি, কত মর্যাদা সম্পন্ন যে এই মাসটি আসার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক জান্নাতের দরজাকে খুলে দেন। 1 নাম্বার 2, বিশ্বনবী বলেন যে রমজান মাস যখন উপস্থিত হয় আল্লাহ পাক জাহান্নামের দরজাকে ক্লোজ করে দেন, বন্ধ করে দেন। যা 11 মাসে নয়। কোন মাসের কথা বলা হয়েছে? রমজান মাসে। নাম্বার 3, বিশ্বনবী বলেন যে রমজান মাস যখন উপস্থিত হয় আল্লাহ পাক আকাশের দরজাকে খুলে দেন, ওপেন করে দেন। নাম্বার 4, বিশ্বনবী বলেন এই রমজান মাস যখন উপস্থিত হয় আল্লাহ পাক রহমতের দরজাকে খুলে দেন। নাম্বার 5, এই রমজান মাস যখন উপস্থিত হয় আল্লাহ পাক শয়তানকে জিজিত দিয়ে, শৃঙ্খল দিয়ে বেঁধে দেন। এবার এখানে যতগুলো লোক আমরা বসে আছি
5টি কথা বললাম, এবার বলছি গেলে একটু খেয়াল করুন। 1 নম্বরে জান্নাতের দরজা খুলে যাবে, 2 জাহান্নামের দরজা বন্ধ হয়ে যাবে, 3 আকাশের দরজা খুলে যাবে, 4 রহমতের দরজা খুলে যাবে, 5 শয়তানকে জিজির দিয়ে শৃঙ্খল দিয়ে বেঁধে দেন আল্লাহ পাক। এবার এখানে একটা কথা বলি, যতগুলো লোক আছেন শয়তানকে রমজান মাসে অবশ্যই বাধা হয়। এখানে একটা অ্যাডিশনাল কথা বললে বুঝতে পারবেন, বিশ্বে পৃথিবীতে যতগুলো অন্যায় কাজ হয় প্রত্যেকটা কাজের পিছনে শয়তান আছে না নাই? এই কথা বলে না, আছে না নাই? আছে, প্রত্যেকটা কাজের পিছনে। তো রমজান মাসে তো শয়তানকে অবশ্যই আল্লাহ পাক বেঁধে দেন। তো রমজান মাসে পাপ কাজ করার কোনো কথা ছিল কি মুসলমানদের? এই কথা বলুন, ছিল কি? ছিল না। কিন্তু আমরা দেখতে পাই যে রমজান মাসে হাজারো মুসলমানের বাচ্চা আছে সুদ খায়, আছে না নাই? এই রমজান মাসে রোজা রেখে হাজারো মুসলমানের বাচ্চা আছে ঘুষ খায়, হাজারো মুসলমানের বাচ্চা আছে মিথ্যা কথা বলে, হাজারো মুসলমানের আপনার মহিলারা আছে যে রোজা রেখে বেপরদা হয়ে চলে, আছে না নাই? তো শয়তানকে তো রমজান মাসে আল্লাহ পাক বেঁধে দিয়েছে, এগুলো ঘটে কেন? এই প্রশ্ন আছে না নাই? ছোট্ট একটা উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন যে শয়তানকে অবশ্যই রমজান মাসে বাধা হয়। তো মানুষ ঘুষ খায় কেন, সুদ খায় কেন, মিথ্যা কথা বলে কেন? একটা ছোট্ট কথা বললে বুঝতে পারবেন। যতগুলো লোক আছেন একটু মনোযোগ দিন। এখানে যতগুলো লোক আছেন প্রত্যেকটা মানুষের বাড়িতে ফ্যান বা পাংখা আছে না নাই? আছে। এবার আপনি একটা পাংখার সুইচ দিলেন, সুইচটাকে টিপার সঙ্গে সঙ্গে পাংখা চলতে শুরু করলো। এবার আপনি 2 মিনিট পরে সুইচটাকে বন্ধ করে দেন, বন্ধ করার সঙ্গে সঙ্গে পাংখাটা থেমে যাবে না 10 সেকেন্ড 15 সেকেন্ড নিজের গতিতে ঘুরবে? কথা বলুন, ঘুরবে। অথচ পাংখাতে কোনো আর কি কারেন্ট আছে? কথা বলুন, আছে কি? নাই। আপনি সুইচ বন্ধ করে দিয়েছেন, তারপরেও ঘুরছে কেন? একটু আগে কারেন্ট দিয়েছিলেন, ওই কারেন্টের গতি ওই পাংখার মধ্যে বিরাজ করছে। আপনি সুইচটাকে বন্ধ করে দিলেও দেখা যায় ওই গতির কারণে 10 সেকেন্ড 15 সেকেন্ড 20 সেকেন্ড নিজের গতিতে ঘুরতে থাকে। ঠিক অনুরূপ ভাবে আল্লাহ পাক যে 12টি মাস দিয়েছেন, এই 12টি মাসের মধ্যে 11টি মাস শয়তান এমন ভাবে মানুষকে ওয়াসওয়াসা দিয়েছে, এমন ভাবে কারেন্টের শর্ট দিয়েছে, এমন ভাবে নিজের কবজায় নিয়ে এসেছে। রমজান মাসে অবশ্যই শয়তানকে বাধা হয়, কিন্তু ওই 11 মাসের ওয়াসওয়াসা তার মধ্যে বিরাজ করছে না। রমজান মাসে এই কারেন্টের শর্ট, শয়তানের শর্ট তার মধ্যে বিরাজ করছে, এই জন্য ঘুষ খায়, মিথ্যা কথা বলে। কথা বুঝলেন না? এবার আপনাকে আমি বলি, এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, একটা কুইজ কোশ্চেন করে একটা আয়াত বলবো, তাহলে বুঝতে পারবেন। খালি একটু খেয়াল করুন, একটু মনোযোগ দেন, তাহলে বুঝতে পারবেন। সেটা কি? আকাশের নিচে জমিনের উপরে সব থেকে দামি শ্রেষ্ঠ মর্যাদা সম্পন্ন ধর্মগ্রন্থের নাম কি? কথা বলুন, সেটা কি? কোরআন। সেটা কি? কোরআন। এই কোরআনটা আল্লাহ পাক একটি মাসকে নির্বাচন করেছে, যে মাসটির নাম হচ্ছে রমজান মাস। যে মাসটির নাম কি? রমজান মাস। এই রমজান মাসে পুরো কিতাবকে, পুরো কোরআনকে লোহে মাহফুজ থেকে যে আকাশটা আমরা দেখতে পাই, এই আকাশে সম্পূর্ণরূপে কিতাব আকারে অবতীর্ণ করে দিয়েছে কে? কথা বলুন, করে দিয়েছে কে? আল্লাহ। যা অন্য কোন মাসে নাই, এই মাসে। তাহলে কত দামি, কত মর্যাদা সম্পন্ন মাস। এবার একটা আয়াত বললে আপনারা বুঝতে পারবেন। কথা আপনারা একটু বলিয়েন না, আপনারা একটু লাগিয়ে দেন তো, সরেন একটু, নাম বললে ভালো হয় কথাগুলো। সেলিম ভাই একটু দেখিয়ে দেখি কথা বলেন। এবার শুনুন, তাহলে রমজান মাসে আমরা শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ পেয়েছি কোরআন, যা লোহে মাহফুজ থেকে যে আকাশটা দেখতে পাই, সে আকাশ আল্লাহ পাক অবতীর্ণ করেছে। এবার একটা আয়াত বলছি, একটু মনোযোগ দেন, রমজান মাসের কি গুরুত্ব আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসে কোরআনকে অবতীর্ণ করেছেন। লোহে মাহফুজ থেকে যে আকাশটা আমরা দেখতে পাই, আল্লাহ রাব্বুল আলামিন পুরো কিতাবটাকে এই রমজান মাসে অবতীর্ণ করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কত দামি, কত মর্যাদা সম্পন্ন মাস। এই মাসটাকে আল্লাহ পাক কত পছন্দ করে, যে হেদায়েতের গ্রন্থ,
যেই কিতাব না পেলে মানুষ অন্ধকার। কথা বুঝলেন না? এই কিতাবটা আমরা কোন মাসে পেয়েছি? কথা বলুন, কোন মাসে? রমজান মাসে। এবার এখানে যতগুলো লোক আমরা বসে আছি, এই রমজান মাসে 5টি রাত আছে। কয়টি রাত বললাম? 5টি রাত। একটু এদিকে খেয়াল করুন, 5টি রাত আছে এই রমজান মাসে। এই 5টি রাত বিশ্বের কোন নারী পুরুষ যদি আপনার ইবাদতের মাধ্যমে পুরো রাত অতিবাহিত করতে পারে, তাহলে তার আমলনামায় নেকি কতটা অ্যাড হবে, কতটা লিপিবদ্ধ করা হয়, শুনলে আপনি অবাক হয়ে যাবেন। এবার যারা রমজান মাসে রোজা রাখছেন, একটা রাত গত হয়ে গেছে, আজকেও একটা রাত, এই 5টা রাত ইবাদতের মাধ্যমে খালি যদি অতিবাহিত করতে পারেন, কতটা নেকি পাবেন। তার আগে একটা অ্যাডিশনাল কথা বলে আমি আয়াতটা বলবো, তাহলে বুঝতে পারবেন। এই বাপকে বলেন তো, টুকু মাথা দিয়ে আছে, বাপ আমার দিকে খেয়াল করুন। এই বাপ, আপনি একটু খেয়াল করুন তো, এখানে যতগুলো লোক আছেন, তাহলে 5টি রাত। এবার এখানে অ্যাডিশনাল একটা কথা বলি, যে রাতগুলি হচ্ছে লাইলাতুল কদর। সে রাতগুলি কি? লাইলাতুল কদর। 21, 23, 25, 27 এবং 29। এই রাতগুলি কিভাবে জাগবেন, ছোট্ট করে দুটা কথা বলে আমি আয়াতের দিকে যাবো, যে কতটা নেকি আল্লাহ পাক রেখেছেন, শুনলে অবাক হয়ে যাবেন। যারা লাইলাতুল কদর জাগবেন, যে সব মা বোন আছেন, আপনারাও শুনুন, আপনারাও শুনুন। লাইলাতুল কদর যেভাবে জাগবেন, যেই দিন আপনি জাগবেন, আপনি এশারের নামাজ পড়ে বাড়ি চলে আসবেন। কিছুক্ষণ পরে আপনি মসজিদে চলে যাবেন, তারপরে উজু করে তারাবি শুরু করবেন। এশারের নামাজ পড়ে আসবেন, বেতুল রেখে দিবেন, কিছুক্ষণ পরে মসজিদে যাবেন 10টা 11টা, এরপরে তারপরে তারাবি শুরু করবেন। এই 8 রাকাত তারাবি মিনিমাম 2 ঘন্টা 3 ঘন্টা ধরে পড়বেন। এবার সাহারি খাওয়ার আগ মুহূর্তে বেতুরের নামাজ পড়ে মসজিদ থেকে বেরিয়ে আসবেন। এই পদ্ধতিতে করলে সব থেকে ভালো। তো এই যে লাইলাতুল কদর 5টি রাত আপনাকে জাগতে হবে। অনেকে বলে 27শে রমজান লাইলাতুল কদর হয়, এরকম বলে কি বলে না? এই কথা বলুন। বিশ্বনবীকে জানানো হয়েছিল, কিন্তু বিশ্বনবী ভুলে গেছিলেন, অথবা বিশ্বনবীকে আল্লাহ পাক ভুলিয়ে দিয়েছিলেন। কিন্তু লাইলাতুল কদর কোন রাতে হবে? বিশ্বের কোন মায়ের বেটা বলতে হবে না, 5 রাতই আপনাকে জাগতে হবে। এবার 5 রাত যদি আপনি জেগে যান, নেকি কতটা পাবেন? এবার একটা আয়াত বলছি, একটু খেয়াল করুন, একটু মনোযোগ দেন, তাহলে বুঝতে পারবেন। একটু খেয়াল করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে নাও, এই পৃথিবীতে কোন নারী পুরুষ যদি 5টি রাত ইবাদতের মাধ্যমে অতিবাহিত করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন 1000 মাস ইবাদত করে যা নেকি পাবে। এই পৃথিবীতে কোন নারী পুরুষ যদি 5টি রাত জেগে যেতে পারে, 1000 মাসের নেকি এক রাত্রে আল্লাহ পাক দিয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীতে কোন নারী পুরুষ যদি লাইলাতুল কদরের 5টি রাত জেগে যেতে পারে, আর এই 5টি রাত ইবাদতের মাধ্যমে যদি অতিবাহিত করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে নাও, পৃথিবীতে যেই সব মানুষ 1000 বছর ইবাদত করে জানে কি পাবে, এই 5টি রাত জাগার কারণে আল্লাহ রাব্বুল আলামিন 1000 মাসের নেকি এক রাত্রেই দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। 1000 মাস পৃথিবীতে একজন মহিলা, একজন পুরুষ 1000 মাস ইবাদত করেছে নফল, 1000 মাস ধরে। আর এই 5টি রাত যদি আপনি লাইলাতুল কদরের অতিবাহিত করতে পারেন ইবাদতের মাধ্যমে, 1000 মাসের নফল ইবাদতের নাকি এক রাত্রে দিয়ে দিবে কে? এই কথা বলুন, দিয়ে দিবে কে? আল্লাহ। এবার এখানে যতগুলো লোক আছে, যাদের মোবাইল আছে, মোবাইল থেকে বের করুন বা খাতা কলমে হিসাব করুন। 1000 মাসকে যদি আপনি হিসাব করেন, তাহলে দাঁড়াবে 83 বছর 4 মাস। কত বললাম? 83 বছর 4 মাস। তাহলে একটা মানুষ জীবনে, একজন পুরুষ জীবনে, একজন মহিলা জীবনে 83 বছর 4 মাস ধরে যতগুলো নফল ইবাদত করেছে, বিশ্বের কোন নারী পুরুষ যদি এই 5টি রাত ইবাদতের মাধ্যমে অতিবাহিত করতে পারে, ওই 83 বছর 4 মাসের নফল ইবাদত এক রাত্রে দিয়ে দিবে কে? আল্লাহ। এটা ছিল রমজান মাস। এবার চলুন রোজা।
আচ্ছা, আপনাদের কাজ হয়নি কি? এবার এখানে যতগুলো লোক আছেন, এবার চলুন রোজা খুব খেয়াল করুন, তাহলে বুঝতে পারবেন রোজার কি গুরুত্ব আছে। এবার একটু মনোযোগ দিন, তাহলে বুঝতে পারবেন। রোজা এটা আমরা বাংলাতে ব্যবহার করি, করি কি করি না? তো এটা করা যাচ্ছে না, এটা আমরা রোজা বাংলাতে ব্যবহার করি। রোজার যেটা আরবি সেটা হচ্ছে সিয়াম। সেটা হচ্ছে কি? সিয়াম। সিয়াম শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা। সিয়াম শব্দের অর্থ কি? বিরত থাকা। এবার সিয়াম কাকে বলা হয়? এখানে যতগুলো লোক আমরা বসে আছি, দেখুন সিয়াম বা রোজা কাকে বলা হয়। আমরা কষ্ট করে রোজা রাখছি, এর সংজ্ঞাটা আপনাকে বলে দিচ্ছি, শুনলে আপনি চমকে যাবেন। একটু মনোযোগ দেন, একটু ধ্যান দেন যে রোজা কাকে বলা হয়, সিয়াম কাকে বলা হয়। রোজা বা সিয়াম কি বলা হয়? শুভে সাদেক থেকে সূর্য ডোবা পর্যন্ত, শুভে সাদেক থেকে সূর্য ডোবা পর্যন্ত সারাদিন পানাহার থেকে বিরত, স্ত্রী সহবাস এবং যাবতীয় অপছন্দনীয় কাজ থেকে বিরত থাকার নাম কি? সিয়াম। আবারও বলছি, শুভে সাদেক থেকে সূর্য অস্তমিত, শুভে সাদেক থেকে সূর্য ডোবা পর্যন্ত 1 নম্বরে সারাদিন পানাহার থেকে বিরত, 2 স্ত্রী সহবাস, 3 যাবতীয় অপছন্দনীয় কাজ থেকে বিরত থাকার নাম সিয়াম বা রোজা। এবার সংজ্ঞাতে 3টি কথা বললাম, একটু ধ্যান দেন, তাহলে বুঝতে পারবেন। 1 নম্বরে বললাম শুভে সাদেক থেকে সূর্য ডোবা পর্যন্ত পানাহার থেকে বিরত। এবার বলি, কেউ যদি ভুল কর্মে অজান্তে কিছু খেয়ে ফেলে, তাহলে তার রোজা থাকবে না ভেঙে যাবে? এই কথা বলুন, থেকে যাবে, রোজা থেকে যাবে। এবার এখানে যতগুলো লোক আছেন, ব্লাড বা রক্ত আপনি রোজা রেখে ব্লাড আপনি শরীর থেকে দিতে পারেন, নিতে পারেন, এতে রোজার কোনো সমস্যা, কথা বলুন, হবে না। এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, আপনার হাত কেটেছে, পা কেটেছে, আপনি যেই ইনজেকশন খাদ্য হিসাবে কাজ করে না, সেই ইনজেকশন আপনি নিতে পারেন, রোজার কোনো সমস্যা নাই। অনেক মানুষ আছে শ্বাসকষ্ট, আছে না নাই? এই কথা বলে আছে না নাই? এই যে শ্বাসকষ্ট, এই শ্বাসকষ্ট ডাক্তার ইনহেলার দেয় একটা ওষুধ টানার জন্য, আছে না নাই? তো রোজা রেখে আপনি যদি ইনহেলার ব্যবহার করেন, এতে রোজার কোনো সমস্যা নাই। তাহলে 1 নম্বরে বললাম আপনার শুভে সাদেক থেকে সূর্য ডোবা পর্যন্ত পানাহার থেকে বিরত, 2 স্ত্রী সহবাস। এবার এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, দিনের বেলায় আপনি স্ত্রীর সঙ্গে রোজা রেখে স্ত্রীর সাথে সহবাস করতে পারবেন না, এটাকে হারাম করে দিয়েছে কে? কথা বলুন, আল্লাহ। কিন্তু রাত্রিবেলায়, রমজান মাসে রাত্রিবেলায় স্ত্রীর সঙ্গে সহবাস করবেন, এতে কোনো সমস্যা নাই। এখানে আরেকটা কথা মনে রাখেন, যতগুলো লোক আছেন, মনে করেন রাত্রিবেলায় আপনার স্ত্রীর সঙ্গে সহবাস করেছেন, ফজর ফরজ গোসল আপনার বাকি আছে, আপনি গোসল করেননি, আপনার স্ত্রী সাহারি রান্না করে আপনাকে 3:30 বা 4টার দিকে জাগাচ্ছে, ঘুম থেকে তুলছে যে উঠো তুমি সাহারি খাও, কিন্তু সে সময় আপনার কিন্তু ফরজ গোসল বাকি আছে, তো আপনি কি সাহারি খেতে পারবেন? খাওয়া যাবে? যাবে, 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 কোনো সমস্যা নাই। কিন্তু ফজরের নামাজ আপনাকে পড়তে হবে গোসল করে। কি করে? গোসল করে। এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, দিনের বেলায় আপনার স্ত্রীর সঙ্গে, রাত্রির বেলায় স্ত্রীর সঙ্গে সংগ্রাম করবেন, এত কোনো সমস্যা নাই। কিন্তু দিনের বেলায় রোজা রেখে যদি স্ত্রীর সঙ্গে আপনি সংগ্রাম করেন, তাহলে আপনাকে জরিমানা দিতে হবে। কি করতে হবে? জরিমানা দিতে হবে। জরিমানা কি? নাম্বার 1, আপনি যদি দিনের বেলায় আপনার স্ত্রীর সঙ্গে সংগ্রাম করেন, তাহলে আপনাকে পরস্পর ধারাবাহিক ভাবে কন্টিনিউ 60টা রোজা রাখতে হবে। কয়টা বললাম? 60টা। নাম্বার 2, সেটাও যদি আপনি না পারেন, তাহলে আপনাকে আপনার 60 জন মিসকিনকে খাওয়াতে হবে। কি করাতে হবে? 60 জন মিসকিনকে। সেটাও যদি না পারেন, গোলাম আজাদ করতে হবে। তাহলে কেউ যদি দিনের বেলা স্ত্রীর সঙ্গে সংগ্রাম করে, তাহলে তার জন্য জরিমানা আছে না নাই? এখানে আরেকটা কথা বলে একটা আয়াত বলবো, যতগুলো লোক আছেন, সেটা কি? আপনি সাহারি খেয়ে ফজরের নামাজ পড়ে ঘুমিয়ে পড়েছেন, মনে করেন সকাল 7টা বা 8টার সময় আপনার স্বপ্ন দোষ হয়েছে, তো রোজা থাকবে না ভেঙে যাবে? কথা বলুন, থেকে যাবে, থেকে যাবে, এতে কোনো সমস্যা নাই। তাহলে 1 নম্বরে পানাহার থেকে বিরত, 2 স্ত্রী সহবাস, 3 যাবতীয় অপছন্দনীয় কাজ থেকে বিরত থাকার নাম কি? সিয়াম। এবার এখানে যতগুলো লোক আছেন, অপছন্দনীয় কাজ
বিশ্বে পৃথিবীতে হাজারো মুসলমানের বাচ্চা আছে যে রমজান মাসে রোজা রেখে ব্যবসা করে, মিথ্যা কথা বলা আছে না নাই? যেই খেজুরটা আপনার রমজান মাসে দুদিন আগে 200 টাকা কিলো, যেই দিন রোজা পড়েছে সেই দিন 300 বা 400 টাকা হয়েছে, আছে না নাই? কথা বলুন। এগুলো মানুষের উপরে জুলুম করেছে এই রোজাদাররা যারা ব্যবসা করছে। এবার আপনাকে বলি, এখানে যতগুলো লোক আছেন অপছন্দনীয় কাজ, মোবাইলে যতগুলো গেমস আছে, রোজা রেখে অনেক মুসলমানের বাচ্চা সময়কে পার করার জন্য ফ্রি ফায়ার, পাবজি, লুডু, আপনার পাস গেমস, এগুলো খেলে কি খেলে না? এই সমস্ত খেলাকে হারাম করে দিয়েছে কে? এবার আপনি বলুন, রোজা রেখে যদি এগুলো করেন তাহলে আপনার রোজা আছে না গেছে? এবার আপনি বিবেচনা করুন। এবার আপনাকে আমি বলি, রোজা আল্লাহ পাক কেন দিলেন? কেন রোজা আল্লাহ পাক কেন দিলেন? একটা না খাওয়া ইবাদত। রোজা একটা না খাওয়া ইবাদত নয়। এখানে যতগুলো লোক আছেন, আপনার যদি খিদার তাড়না লাগে আপনি মুখে ভাত দিতে পারবেন না, টুটি গলা যদি শুকিয়ে যায় একটু পানি নিতে পারবেন না, হালাল স্ত্রী যাকে মোহর দিয়ে আপনি বিবাহ করেছেন দিনের বেলায় তার সঙ্গে সংগ্রাম করতে পারবেন না, একটা আশ্চর্য ধরনের ইবাদত। আমরা যদি আল্লাহ পাককে বলি, আল্লাহ তুমি রোজাটা কেন দিলে? এবার আল্লাহ বলছেন, শুনেলে তোদেরকে আমি রোজা কেন দিয়েছি? যাতে করে তোদের একটা কোয়ালিটি তৈরি হয়। কি তৈরি হয়? কোয়ালিটি। কোয়ালিটিটা কি? দেখুন কত বড় কোয়ালিটি। একটা বলছি, একটু মনোযোগ দেন, একটু ধ্যান দেন, তাহলে বুঝতে পারবেন যে আল্লাহ পাক একটা কোয়ালিটি তৈরি করার জন্য এই রমজান মাস রোজাগুলিকে দিয়েছে। একটু খেয়াল করলেন আপনারা বুঝতে পারবেন যতগুলো লোক আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে নাও হে বিশ্বাসী, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর রোজাকে ফরজ করলাম, যেমন করে তোমাদের পূর্বে যারা এসেছিল তাদের উপরে আমি রোজাকে ফরজ করেছিলাম। বিশ্বের মানুষ যদি আল্লাহ পাককে বলে, হে রাব্বুল আলামিন রোজা কেন ফরজ করলেন? আল্লাহ বলেন, শুনে নাও, লাআল্লাকুম তাত্তাকুন, লাআল্লাকুম তাত্তাকুন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। মুত্তাকির মতো একটা কোয়ালিটি তৈরি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের রোজাকে ফরজ করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা কোয়ালিটি, যে কোয়ালিটির নাম কি? মুত্তাকি। যে কোয়ালিটির নাম কি? মুত্তাকি। মুত্তাকি। তাহলে এখানে যতগুলো নারী পুরুষ আমরা বসে আছি, বিশ্বের নারী পুরুষ যদি দুইটা জিনিসকে কেন্দ্র করে রোজা রাখে তাহলে তাকে অটোমেটিক মুত্তাকি করে দিবে কে? এই কথা বলুন, মুত্তাকি করে দিবে কে? আল্লাহ। দুইটা, এক হচ্ছে আপনার ঈমানকে সাথে করে আর নেকির উদ্দেশ্যে। এই দুইটা জিনিসকে কেন্দ্র করে কোন নারী পুরুষ যদি রমজান মাসে রোজা রাখে তাহলে তাকে অটোমেটিক মুত্তাকি করে দিবে কে? আল্লাহ। মুত্তাকি রমজান মাসে যত সহজে হওয়া যায়, ওই 11 মাসে কেউ যদি মুত্তাকি হতে চায় কঠিন প্রচুর পরিশ্রম করতে হবে। কিন্তু রমজান মাসের রোজা যদি দুইটা জিনিসকে কেন্দ্র করে রাখে তাকে অটোমেটিক মুত্তাকি করে দিবে কে? আল্লাহ। এবার মুত্তাকি হলে লাভ কি? দুইটা লাভের কথা একটু পরে বলছি। এবার চলুন রোজার কি গুরুত্ব আছে আপনি শুনলে অবাক হয়ে যাবেন যতগুলো লোক আছেন। তাহলে রোজার গুরুত্বগুলো খালি একটু ধ্যান দেন, একটু মনোযোগ দেন, একটু খেয়াল করুন। নাম্বার 1, এখানে যতগুলো লোক আছেন রোজার 1 নম্বর গুরুত্ব। কত বড় গুরুত্ব? যারা কষ্ট করে রোজা রেখেছেন, এবার আপনি বগল বাজান, আপনার জন্য 1 নম্বর গুরুত্ব আছে। মা বোন যারা আছেন আপনি এবার একটু খেয়াল করুন, যারা রোজা রেখেছেন 1 নম্বর গুরুত্ব সেটা কি? একটা কুইজ কোশ্চেন করে হাদিসটা বললে বুঝতে পারবেন। জান্নাতের যতগুলো দরজা আছে তার মধ্যে জান্নাতের একটি দরজার নাম হচ্ছে রাইয়ান। কি বললাম ভাই? রাইয়ান। রাইয়ান। তো এই রাইয়ান দরজাটা আল্লাহ পাক রোজাদারের জন্য খাস করে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এবার আপনাকে কমপ্লিট হাদিসটা বলছি, একটু মনোযোগ দেন, তাহলে যারা রোজা রেখেছে বিশ্বে পৃথিবীতে রমজান মাসে তাদের জন্য রাইয়ান দরজাটাকে ওপেন করে দিবেন কে? আল্লাহ। আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী,
জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শুনে নাও, বিশ্বনবী বলেন, এই জান্নাতের যতগুলো দরজা আছে তার মধ্যে একটি দরজার নাম হচ্ছে রায়্যান। এই রায়্যান দরজাটা আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারের জন্য খাস করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই রায়্যান দরজা দিয়ে বিশ্বে পৃথিবীতে যারা নামাজ পড়েছিল তারা ঢুকতে পাবে না। এই রায়্যান দরজা দিয়ে বিশ্বে পৃথিবীতে যারা যাকাত দিয়েছিল তারা ঢুকতে পাবে না। এই রায়্যান দরজা দিয়ে বিশ্বে পৃথিবীতে যারা হজ করেছিল তারা ওই রায়্যান দরজা দিয়ে ঢুকতে পাবে না। শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারের জন্য খাস করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এক নম্বর গুরুত্ব, রায়্যান দরজা শুধুমাত্র কেবলমাত্র কাদের জন্য? এই কথা বলুন, কাদের জন্য? রোজাদারের জন্য। নাম্বার 2, খুব ভালো করে শুনুন গুরুত্বগুলো রোজার। যারা কষ্ট করে রোজা রাখছেন, আপনি এখানে এসে এদিক ওদিক তাকাতাকি করেন, গল্প করেন, আপনার থেকে আর হতভাগা কেউ হতে পারে না। এটা রহমতের মাস, বরকত অবতীর্ণ হচ্ছে, আর আপনি কথা বলছেন মানে? এবার খেয়াল করুন, 1 নম্বর গুরুত্ব গেল। নাম্বার 2, এখানে যতগুলো লোক আপনারা আছেন, রোজার 2 নম্বর গুরুত্ব। এখানে একটা অ্যাডিশনাল কথা বলবো। আমার শিক্ষক বসে আছেন, ওনার কাছে আমি পড়েছি, সাইফুল্লাহ সাহেব, তো ওনার কাছে আমি পড়েছি। এবার আপনাকে আমি বলি 2 নম্বর গুরুত্ব। কোরআনে কারিমে যতগুলো ইবাদতের কথা বলা হয়েছে, রোজার মতো অন্য কোন ইবাদত কোরআনে কারিমে ডিটেইলস ভাবে আলোচনা করেনি। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে রোজার কি গুরুত্ব আপনি একটু খেয়াল করলে বুঝতে পারবেন। কোরআনে কারীমের মধ্যে বলা আছে, নামাজ পড়ো। জোহরের কত রাকাত কোরআনে আছে কি? এই কথা বলুন, আছে কি? নাই। আসরের কত রাকাত কোরআনে আছে কি? নাই। আপনার মাগরিবের কত রাকাত কোরআনে আছে? এশার নাই, ফজরের নাই। যাকাত দিতে হবে এটা কোরআনে বলে দেওয়া হয়েছে। ভালো করে শুনুন, যাকাত দিতে হবে এটা কোরআনে বলে দেওয়া হয়েছে। কিন্তু কতটা ধান হলে কতটা যাকাত দিবে কোরআনে বলা আছে? নাই। কতটা গরু হলে কতটা যাকাত দিতে হবে কোরআনে বলা আছে? নাই। কতটা আপনার স্বর্ণ মুদ্রা হলে কতটা যাকাত লাগবে কোরআনে বলা আছে? নাই। হজ এখানে কোরআনে বলে দেওয়া হয়েছে, হজের কথা। কিন্তু উকুফে আরাফা, সাফা মারওয়া সাই, আরো ইত্যাদি ইত্যাদি যে আরকানগুলো আছে কোরআনে আছে কি? নাই। এগুলো আমরা পেয়েছি কোথায়? এগুলো পেয়েছি আমরা হাদিস থেকে। কোথা থেকে? হাদিস থেকে। এবার দেখুন রোজাটাকে কত ডিটেইলস ভাবে আলোচনা করেছে। এবার কমপ্লিট কথাটা বলছি, যতগুলো লোক আছেন একটু মনোযোগ দেন, একটু ধ্যান দেন, তাহলে বুঝতে পারবেন। এই বিশ্বে, এই পৃথিবীতে কোরআনে কারীমের মধ্যে নামাজের কথা বলা আছে, কিন্তু জোহরের কত রাকাত কোরআনে কারীমকে যদি আপনি পড়ে শেষ করে দেন, কোরআনে কারীমের মধ্যে আপনি পাবেন না। কোরআনে কারীমের মধ্যে নামাজের কথা বলা আছে, মাগরিবের কত রাকাত কোরআনকে পড়ে যদি শেষ করে দেন, কোরআনে কারীমের মধ্যে আপনি রাকাতগুলো পাবেন না। এই বিশ্বে, এই পৃথিবীতে আল্লাহ পাক যাকাতকে ফরজ করেছে, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলে দিয়েছেন, কিন্তু কতটা ধান হলে কতটা যাকাত দিবেন কোরআনে কারীমের মধ্যে নাই। কিন্তু রোজাটাকে আল্লাহ পাক অন্যান্য ইবাদতের তুলনায় ডিটেইলস ভাবে আলোচনা করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার স্ত্রী যদি মেন্স চালু থাকে, রোজার অবস্থা কি কোরআনে কারীমের মধ্যে বলা আছে। আপনি যদি সফরে থাকেন, রোজার অবস্থা কি কোরআনে কারীমের মধ্যে বলা আছে। আপনি যদি অসুস্থ থাকেন, তাহলে রোজার অবস্থা কি কোরআনে কারীমের মধ্যে বলা আছে। আপনার স্ত্রী যদি বাচ্চা প্রসব করে, রোজার অবস্থা কি কোরআনে কারীমের মধ্যে বলা আছে। রোজার মতো অন্য কোন ইবাদত কোরআনে কারীমে ডিটেইলস ভাবে আলোচনা করে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কি গুরুত্ব রেখেছে এই রোজা? নাম্বার 3, খুব ভালো করে শুনুন, এখানে যতগুলো রোজার লোক আছেন, রোজার 3 নম্বর গুরুত্ব একটু ধ্যান দেন, তাহলে বুঝতে পারবেন। কোরআনে যতগুলো ইবাদত আছে, ওই ইবাদত করে আপনি যা নেকি পাবেন, ওই নেকিটা ফেরেশতা লিখে। কে লিখে ভাই? ফেরেশতা। একটু মনোযোগ দেন, তাহলে বুঝতে পারবেন যতগুলো লোক আছে। একজন ব্যক্তি নামাজ পড়েছে, ফেরেশতাকে বলা, এই নামাজ পড়েছে, তুমি নামাজের নেকিটা লিখে নাও।
একজন ব্যক্তি জাকাত দিয়েছে, ফেরেশতাকে বলা হবে, ও ফেরেশতা, ওই ব্যক্তি জাকাত দিয়েছে, তুমি জাকাতের নেকিটা লিখে নাও। একজন ব্যক্তি হজ করেছে 4 লাখ 5 লাখ টাকা খরচ করে, ফেরেশতাকে বলা হবে, ও ফেরেশতা, ওই ব্যক্তি হজ করেছে, তুমি হজের নেকিটা লিখে নাও। তাহলে বিশ্বে পৃথিবীতে যতগুলো ইবাদত আছে, প্রত্যেকটা ইবাদতের নেকি দায় কে? এই কথা বলুন, দায় কে? ফেরেশতা। দায় কে? লিখে কে? ফেরেশতা। লিখে কে? ফেরেশতা। তাহলে যতগুলো পৃথিবীতে ইবাদত আছে, প্রত্যেকটা ইবাদতের নেকি লিপিবদ্ধ করে কে? ফেরেশতা। লিপিবদ্ধ করে কে? ফেরেশতা। কিন্তু একটা ইবাদত, যে ইবাদতের নাম হচ্ছে রোজা, যে ইবাদতের নাম কি? রোজা। এই রোজার নেকি কোন ফেরেশতা দেয় না, স্বয়ং এই রোজার পুরস্কার দিয়ে দেন আল্লাহ পাক। সুবহানাল্লাহ বলবেন না? নিজ হাতে আল্লাহ পাক রোজার পুরস্কার দিয়ে দেন, কোন ফেরেশতা দেয় না। সুবহানাল্লাহ বলবেন না? এবার হাদিসটা বলছি, একটু মনোযোগ দেন, তাহলে বুঝতে পারবেন রোজার 3 নম্বর গুরুত্ব। যারা রোজা রেখেছেন শুনলে অবাক হয়ে যাবেন, একটু ধ্যান দেন। আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শুনে নাও, এই বিশ্বে পৃথিবীতে কোন মানুষ যদি নামাজ পড়ে, ফেরেশতাকে বলা হবে, ও ফেরেশতা, এই ব্যক্তি নামাজ পড়েছে, নামাজের নেকিটা তুমি লিখে নাও। একজন ব্যক্তি যাকাত দিয়েছেন, ও ফেরেশতা, ওই ব্যক্তি যাকাত দিয়েছে, যাকাতের নেকিটা লিখে নাও। কিন্তু বিশ্বনবী বলছেন, এটা হচ্ছে হাদিসে কুদসি, আস-সাওমু লি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রোজা হচ্ছে আমার জন্য, আর এই রোজার পুরস্কার বিশ্বের কোন ফেরেশতা দেয় না, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই রোজার পুরস্কার নিজ হাতে দিয়ে দিয়ে জোরে বলুন সুবহানাল্লাহ। কি গুরুত্ব এই রোজার আল্লাহ পাক রেখে দিয়েছেন। নাম্বার 4, শুনলে অবাক হয়ে যাবেন, খালি গুরুত্বগুলো যতগুলো লোক এখানে বসে আছেন, যাদের স্ত্রী আছেন, যারা বিয়ে করেছেন, যাদের মা আছে, যাদের বোন আছে, যাদের বউ আছে, ভালো করে শুনুন, আর মা বোন আপনারা ভালো করে শুনুন, রোজার 4 নম্বর গুরুত্ব। কোন মহিলার ভিতরে যদি 4টি গুণ থাকে, কয়টি বললাম? 4টি। মোবাইলে এখানে কথা বলছে, একটু কয় জলসা শুনুন না, কেন বসে আছেন ভাই? ভাল লাগে না? শুয়ে যান, শুয়ে যান, বাড়ি যান, খেয়াল করুন। তাহলে রোজা 4 নম্বর গুরুত্ব। কোন মহিলার ভিতরে যদি 4টি গুণ থাকে, কয়টি বললাম? 4টি। আপনার মা যদি এসে না থাকে কালকে বলবেন, আপনার বোন যদি এসে না থাকে কালকে বলবেন, আপনার বউ যদি এসে না থাকে আপনি বলবেন, আপনার স্ত্রী বৌমা যদি না আসে থাকে কালকে বলবেন। 4টি গুণ কোন মহিলার ভিতরে যদি থাকে, তার মধ্যে একটি গুণ হচ্ছে রোজা। একটি গুণ কি? রোজা। এই 4টি গুণ যদি কোন মহিলার ভিতরে থাকে, ওই মহিলার জন্য জান্নাতের 8টি দরজাকে খুলে দিবেন কে? কথা বলেন, খুলে দিবে কে? আল্লাহ। এবার হাদিসটা শুনুন, রোজার 4 নম্বর গুরুত্ব। মা বোন স্পেশালি ভাবে হাদিসটা মা বোনদের জন্য। 4টি গুণ কোন মহিলার ভিতরে যদি থাকে, তার মধ্যে একটি হচ্ছে রোজা। একটু খেয়াল করুন, ধ্যান করুন, তাহলে বুঝতে পারবেন। আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শুনে নাও, এই বিশ্বে পৃথিবীতে কোন মহিলার ভিতরে যদি 4টি গুণ থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলার জন্য জান্নাতের 8টি দরজাকে খুলে দিবেন, আর বলা হবে, ও মহিলা, জান্নাতের 8টি দরজা খোলা হয়েছে, যে কোনো দরজা দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন, শুনে নাও, ইদা সাল্লাত খামসাহা ওয়া সামাত সাহরাহা ওয়া হাসানাত ফারদাহা ওয়া তাদবালাহা। বিশ্বনবী বললেন 4টি গুণ কোন মহিলার ভিতরে যদি থাকে, 1 নম্বরে বিশ্বনবী বললেন, কোন মহিলা যদি 5 ওয়াক্তের নামাজ পড়ে। 2 নম্বরে বিশ্বনবী বললেন, রমজান মাসে যদি রোজা রাখে। 3 নম্বরে বিশ্বনবী বললেন, স্বামীর কথা যদি মান্য করে চলে। 4 নম্বরে বিশ্বনবী বললেন, নিজের শরমগার যদি হেফাজত করে। এই 4টি গুণ বিশ্বের কোন মহিলার ভিতরে যদি থেকে যায়, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের 8টি দরজা খুলে দিবেন, আর বলা হবে, ও মহিলা, যে কোনো দরজা দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। 4টি গুণ, তার মধ্যে 1 5 ওয়াক্তের নামাজ, 2 রমজান মাসের রোজা। সুবহানাল্লাহ বলবেন না? 3 হেফাজত। কত মহিলা নেবেন এখানে যতগুলো লোক আছেন, আর মা বোন আছেন। হাজারো মানুষ দিল্লি, বোম্বাই, কেরালা খাটে কি খাটে না?
যাই কি যাই না? তো বোম্বাই, কেরালা, সৌদি আরব যায়, আর স্ত্রীকে অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে গিয়েছে, আর ওই স্ত্রী অন্য ছেলের সঙ্গে চ্যাটিং করে, আছে না নাই? কথা বলুন, শরমগার হেফাজত করলো না। এবার এখানে যতগুলো লোক আছেন, তাহলে 1 নম্বর হচ্ছে 5 ওয়াক্ত নামাজ, 2 রমজান মাস রোজা, 3 নিজের শরমগার হেফাজত, 4 স্বামীর কথা মান্য করে চলা। এবার এখানে যতগুলো লোক আছেন, কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আমার স্ত্রী 100তে 100ই আমার কথা শুনেন? এরকম লোক থাকলে হাত উঠান তো দেখি। শুনে না, ও কত জ্বালাতে আছে। এবার এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, কেউ কি বলতে পারবেন যে আমার স্ত্রী 100তে 100 কথা শুনে? খুব পাওয়া যাবে না। যাবে কি? 2-1টা হতে পারে ব্যতিক্রম, কিন্তু এটা পাওয়া যাবে না। তো স্বামীর কথা যদি মহিলারা অমান্য করে, তার জন্য জান্নাতের 8টি দরজা খুলবে? কথা বলুন, খুলবে না। এবার এখানে যতগুলো লোক আছেন, কেউ যদি মনে মনে ভাবেন আমার স্ত্রী খুবই ভালো, 2টা পরীক্ষা করবেন কালকে, কতটা ভালো আপনি বুঝে নেবেন। একটু খেয়াল করুন, অনেক স্ত্রী আছে হাড় কাঁপানো শীত চলছে, আপনি আর আপনার স্ত্রী একই ল্যাপের ভিতরে একই বালিশে মাথায় রেখে শুয়ে আছেন। এবার রাত্রি 1টার সময় আপনার যদি ঘুম ভেঙে, সে সময় আপনার স্ত্রীকে আপনি বলছেন, খাদিজা, ফাতেমা, আমার টুটিটা যেন শুকিয়ে গেছে, 1 গ্লাস পানি দাও না। আপনার স্ত্রী বলছে, তুমি এটা খেয়ালাও, আমি ঠান্ডাতে উঠতে পারবো না। আছে না নাই? আছে। আরো 2-1টা বলছি, যতগুলো লোক আছেন, আপনি যদি মনে মনে ভাবেন যে আমার স্ত্রী খুব ভালো, কালকে পরীক্ষা করুন। আপনার মায়ের জন্য 1000 টাকা দামের একটা শাড়ি, আর আপনার স্ত্রীর জন্য 500 টাকা দামের আপনার একটা শাড়ি নিয়ে এসে দুইজনকে বলেন যে তোমারটা নিয়েছি 500 আর মারটা নিয়েছি 100 টাকা, আপনাকে ঘরে ছড়িয়ে দিবে। এটা হচ্ছে আপনার স্ত্রী। মানবে? বাপ মাকে দেওয়া দেখতে পারবে না। আরেকটা কথা বলছি, যতগুলো লোক আছেন, মা বোন ভালো করে শুনুন। আপনার মা আর আপনার স্ত্রী এক জায়গায় বসে আছে। এবার আপনি বাজার থেকে কিছু ফাস্টফুড খাবার বাড়িতে নিয়ে আসলেন ক্যারিতে করে, হয় আপনার জিলিপি, মিষ্টি, আর কিছু ক্যারি নিয়ে যখন আপনি বাড়ির ভিতরে ঢুকছেন, আপনার স্ত্রী ক্যারি দেখে হাসছে যে আমার স্বামী ক্যারিতে কিছু নিয়ে এসেছে। কথা বুঝলেন না? এবার আপনার মা আর আপনার স্ত্রী এক জায়গায় বসে আছেন, ক্যারি দিয়ে ঢুকলেন, আপনি ক্যারি দেখে আসছেন, ওই ক্যারিটা আপনার মাকে দিয়ে দেখেন, আপনার স্ত্রীর হাসি ডিলেট হয়ে যাবে। হবে না? হয়ে যাবে। তাহলে এই 4টা গুণ, তার মধ্যে 2 নম্বরে বিশ্বনবী বলেছেন রোজা। 2 নম্বরে কি? রোজা। এবার এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, একটু ধ্যান করুন, একটু খেয়াল করুন, তাহলে বুঝতে পারবেন রোজার 5 নম্বর গুরুত্ব। কত বড় গুরুত্ব! এখানে যতগুলো লোক আছেন একটু খেয়াল করুন। ফেরেশতার মধ্যে সব থেকে দামি, সব থেকে মর্যাদাপূর্ণ ফেরেশতার নাম কি বলতে পারবেন? জানা আছে? আমরা তো জানি 4টা দামি ফেরেশতা, জানি কি জানি না? তার মধ্যে সব থেকে শ্রেষ্ঠ ফেরেশতা হচ্ছে জিবরাইল আমিন। কি বললাম? জিবরাইল আমিন। এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, যারা রমজান মাস পেয়ে রোজাগুলিকে করতে পারলো না, এই ফেরেশতা জিবরাইল আমিন একজন সম্মানীয় দামি ফেরেশতা লানাত করেছে, অভিশাপ করেছে। ইয়ে হচ্ছে নোংরা সন্তান, জঘন্য লোক, নিকৃষ্ট লোক, সব থেকে নিকৃষ্ট লোক যারা রমজান মাসের রোজা পেয়ে আপনার রোজাগুলি করলো না, ফেরেশতা তাদের উপর লানাত করেছে, অভিশাপ করেছে। নাউজুবিল্লাহ বলবেন না? সেটা কিভাবে? মা বলে একটু খেয়াল করুন, আপনারাও খেয়াল করুন, হাদিসটা বললে বুঝতে পারবেন। তাহলে ফেরেশতা অভিশাপ করেছে, লানাত করেছে যে নোংরা সন্তান, জঘন্য সন্তান, নিকৃষ্ট ব্যক্তি যারা রমজান মাসের রোজা পেয়ে রোজা করেনি। আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ নববীর প্রথম মিম্বরে পা রেখে আমিন বললেন, দ্বিতীয় মিম্বরে পা রেখে আমিন বললেন, তৃতীয় মিম্বরে পা রেখে আমিন বললেন। সাহাবায়ে কেরাম বিশ্ব নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও গো আল্লাহর নবী, ও গো দয়ার নবী, কেন 3 বার আমিন বললেন? বিশ্বনবী বললেন, শুনে নাও, প্রথম মিম্বরে যখন পা রাখলাম, জিবরাইল আমিন আমার কাছে আসলেন, আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও গো আল্লাহর নবী, ও গো দয়ার নবী, যে ব্যক্তি রমজান মাস পেল আর রোজাগুলি করে নিজের জীবনের গুনাহকে ক্ষমা করতে পারেনি, তার উপরে লানাত। তখন আমি নবীজি আমিন বলে দিয়েছি। জোরে বলুন নাউযুবিল্লাহ। নাম্বার 6,
রোজার 6 নম্বর গুরুত্ব এখানে যতগুলো লোক আছেন খুব ভালো করে শুনুন। এই 6 নম্বর গুরুত্বটা সেটা কি? যেদিন কিয়ামত অনুষ্ঠিত হবে, ওই কিয়ামতের ময়দানে দুইটা জিনিস এমন আছে যে আপনার পক্ষ নিয়ে কথা বলবে। কয়টা বললাম? দুইটা। কয়টা? দুইটা। তো দুইটা এমন জিনিস আছে যে কিয়ামতের ময়দানে আপনার পক্ষ নিয়ে কথা বলবে। নাম্বার 1, কিয়ামতের ময়দানে যারা বিশ্বে পৃথিবীতে কোরআন তেলাওয়াত করেছিল, ওই কিয়ামতের ময়দানে আল্লাহ পাককে বলবেন, হে রব্বুল আলামিন, এই লোকটি বিশ্বে পৃথিবীতে আমাকে কষ্ট করে তেলাওয়াত করেছে, একে তুমি জান্নাতে দাও। আরেকটা জিনিস আপনার পক্ষ নিয়ে কথা বলবে, সেটা হচ্ছে রোজা। সেটা হচ্ছে কি? রোজা। রোজা বলবে আল্লাহ পাককে, হে রব্বুল আলামিন, যে বিশ্বে পৃথিবীতে আমাকে কষ্ট করে পালন করেছিল, তুমি তাকে জান্নাতে দিয়ে দাও। তাহলে বিশ্বে পৃথিবীতে যারা রোজা রেখেছে তাদের জন্য খুশির সংবাদ আছে না নাই? কথা বলুন। আছে। এবার এখানে যতগুলো লোক আছেন 6টি আপনাকে রোজার গুরুত্ব দেখালাম। এবার আগে পিছনে একটা কথা বলেছিলাম, আল্লাহ পাক বলেছেন লা আল্লাকুম তাত্তাকুন, আমি এই বিশ্বে পৃথিবীতে মুত্তাকি করার জন্য রমজান মাসে রোজা দিয়েছি। মুত্তাকি যারা হবে রমজান মাসে রোজা পালন করে তাদের লাভ কি? লাভগুলো পরে বলছে। একটা ভয়ঙ্কর হাদিস আপনাকে বলবো, আজকের জন্য সব কিছু ভুলে যান, কিন্তু এই হাদিসটা মনে রাখতে হবে। যতগুলো লোক আছেন খালি একটু খেয়াল করুন। এখানে অ্যাডিশনাল দুটো কথা বলি, তারপরে হাদিসটা বললে বুঝতে পারবেন। অনেক মানুষ আছে সুস্থ শরীরে, ভালো শরীরে রোজা রাখে না, আছে না নাই? এই কথা বলে না, আছে না নাই? হাজারো মুসলমানের বাচ্চা আছে সুস্থ শরীরে রোজা রাখে না। চায়ের দোকানে বিভিন্ন জায়গায় গল্প করে যে এই অসুখ, ওই অসুখ, অমুক অসুখ, তুমুক অসুখ, আছে না নাই? আমি আজকে পরিষ্কার করে বলতে চাই, বেটা তুমি বিশ্বে পৃথিবীতে রমজান মাসে কোন অসুখ নাই, তবুও তুমি রোজা রাখবে না। সেই জন্য তুমি মানুষকে বলে বেড়াচ্ছ যে এই অসুখ, ওই অসুখ, অমুক অসুখ, তুমুক অসুখ, আছে না নাই? যদি অসুখ না থাকে আর ওই অসুখের নাম যদি বলে, ওই অসুখ আল্লাহ দিতে পারে কি পারে না? কথা বলেন, পারে কি পারে না? এবার আপনাকে আমি বলি, যারা সুস্থ শরীরে রোজা রাখে না তাদের শাস্তি কি? আরেকটা কথা বলি, তাহলে বুঝতে পারবেন। যারা দিনের বেলায় ইফতার করে ফেলেছে তাদের শাস্তির কথা হাদিসে বলে দেওয়া হয়েছে। যারা সাহারি খেয়ে দিনের বেলায় ইফতার করেছে, বেড়ির নিশায় হোক, বার কিছু নিশায় হোক, বার কিছু নিশায় হোক, যারা দিনের বেলায় ইফতার করেছে তাদের একটা শাস্তির কথা হাদিসে বলা হয়েছে। তো তাদের যদি এরকম শাস্তি হয়, যেটা আমি বলতে যাচ্ছি, যারা রমজান মাসে সুস্থ শরীরে রোজা রাখে না তাদের শাস্তিটা কত কঠিন হতে পারে, হাদিস থেকে আপনি অনুমান করতে পারবেন। আজকের জন্য এই হাদিসটা আপনি খালি খেয়াল করুন। যতগুলো মা বোন আছেন আর যতগুলো এখানে বাপজিরা আছেন, খালি হাদিসটা খেয়াল করুন। যারা সুস্থ শরীরে রোজা রাখে না, এই হাদিস থেকে আপনি অনুমান করতে পারবেন। একটু ধ্যান দেন। আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি একদিন রাত্রে শুয়ে আছি, বিশ্বনবী বললেন, স্বপ্নের মাধ্যমে দেখলাম রাইতুল লাইলাতা রাজুলাইনে আতায়ানে। বিশ্বনবী বললেন, আমার কাছে দুইজন যুবক আসলো। আসার পরে বিশ্বনবীকে ঘুম থেকে তুলে নিলেন। তুলে নেওয়ার পরে দুইজন যুবক বিশ্বনবীর দুই বাহু ধরে বিশ্বনবীকে নিয়ে যেতে শুরু করলেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন, আমি যেতে শুরু করলাম। যেতে 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 এমন একটি জায়গায় পৌঁছলাম। বিশ্বনবী বললেন, দেখলাম সেখানে একটা দুর্গম পাহাড়, বিশাল আকারের পাহাড়। বিশ্বনবীকে সঙ্গী সাথী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই পাহাড়ের উপরে আপনি উঠে পড়ুন। নবীজি বলছেন, এত বড় দুর্গম পাহাড় কি করে আমি উঠবো? বিশ্বনবীকে সহযোগিতা করে পাহাড়ের উপরে উঠিয়ে দেওয়া হলো। বিশ্বনবী যেমনই পাহাড়ের উপরে উঠলেন, উঠার সঙ্গে সঙ্গে বিশ্বনবী আর্তনাদ শুনতে পেলেন, বিশ্বনবী কান্নাকাটি শুনতে পেলেন। নবীজি সঙ্গী সাথীকে বললেন, ও সঙ্গী সাথী, আমি যে কান্নাকাটি শুনতে পাচ্ছি, কিসের এটা কান্নাকাটি? সঙ্গী সাথী বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা হচ্ছে জাহান্নামীদের আর্তনাদ, জাহান্নামীদেরকে পিটানো হচ্ছে। জোরে বলুন নাউযুবিল্লাহ।
বিশ্বনবীকে সঙ্গী সাথী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি পাহাড়ের উপর দিয়ে সামনের দিকে চলতে শুরু করুন। বিশ্বনবী বললেন, আমি চলতে শুরু করলাম। যেতে 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 এমন একটি জায়গায় পৌঁছলাম, দেখলাম কিছু লোককে উল্টা করে বাঁধা আছে, পাগুলি উপরে মাথাগুলি নিচে, আর দুটি গাল ফাঁকে ফাড়া আছে, আর ওই গাল ফাঁতে রক্ত ঝরছে। বিশ্বনবী সঙ্গী সাথীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সঙ্গী সাথীকে বলল, ও সঙ্গী সাথী, এই যে লোকগুলিকে উল্টা করে বাঁধা আছে আর দুটি গাল ফাঁকে তাদের ফাড়া আছে আর গাল ফাঁতে রক্ত ঝরছে, কেন এরকম শাস্তি দেওয়া হচ্ছে? সঙ্গী সাথী বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হচ্ছে ওই সব লোক যারা দিনের বেলায় ইফতার করে ফেলেছিল। এই ইফতার করার কারণে আল্লাহ পাক এই শাস্তির ব্যবস্থা করেছেন। আউযুবিল্লাহ। এবার আপনি বলুন, আপনার শাস্তিটা কি হতে পারে যারা সুস্থ শরীরে রোজা রাখে না? এই হাদিসটা আলবানী সহিহ বলেছেন। আপনি দেখেন, আপনার ইবনে খোজা, সহিহ ইবনে খোজাইমাতে পাবেন, সহিহ বলেছেন। আপনার আব্দুল হামিদ মাদানির বইয়ে দেখেন, এই হালাটা পাবেন আপনি। তো এখানে যতগুলো লোক আছেন যারা সুস্থ শরীরে রোজা রাখেনি, তাদের শাস্তিটা কেমন হবে? যারা রোজা রেখে ইফতার করে ফেলেছে। এবার এখানে যতগুলো লোক আছেন আপনাদেরকে এবার শোনাবো, যারা রমজান মাস রোজা পালন করে মুত্তাকি হয়েছে। মুত্তাকিনদের লাভ কি? লাভগুলো একটু পরে বলছি, দুটো লাভের কথা বলবো, খালি লাভের কথা শুনে যাবেন। এবার এখানে অ্যাডিশনাল 5টি কথা বলবো, অ্যাডিশনাল 4টি কথা বলবো। এই কথাগুলি না শুনে কারা কারা উঠবেন ভাই? একটু হাত উঠান তো দেখি। ওই বাপ হাত উঠে মাথা চুলকেতে লেগেছে, মানে ভুল হয়ে গেছে, বুঝতে পারেন। এবার আবারও বলছি আমি, যেখানে যতগুলো লোক আপনারা বসে আছেন 4টি বা 5টি কথা বলবো, না শুনে কেউ উঠবেন? উঠবেন না। এবার আপনাকে আমি বলি, এবার 4-5টি কথা শুনুন, তারপরে আমি যাব যারা রমজান মাসে রোজা পালন করে মুত্তাকি হবে। দুটো মুত্তাকির লাভের কথা বলবো, যা কোরআন থেকে সরাসরি বলবো, আপনি শুনলে অবাক হয়ে যাবেন। 2টা লিস্ট শোনাবো যারা মুত্তাকি হবে এই রমজান মাসে রোজা পালন করে। কি হল, কি লাভ আছে? আমি লাভগুলি একটু পরে বলছি। এবার চলুন, না শুনবেন লাভগুলি? বলুন, শুনবেন? আমি পরে বলছি। এবার চলুন, যতগুলো লোক আছেন আমি 4-5টি কথা বলবো। সেটা কি? এখন ঘড়িতে বাজছে প্রায় আপনার 9টা 22 মিনিট। কত বললাম? 9টা 22। প্রায় আমার 50 মিনিটের কাছাকাছি আলোচনা করা হলো। এবার আপনাকে আমি বলি, 9টা 22 মিনিট এখন বাজছে। এবার যেটা আমি বলছিলাম, এখানে যতগুলো লোক আছেন 9টা 22 মিনিট এখন। একজন ব্যক্তি উঠে বললেন, মৌলানা সাহেব, আমি 5,000 টাকা দিব। দিলেন, বাড়ি চলে গেলেন। বাড়ি যেয়ে আপনি রাত্রি 2টো বা 3টের সময় মারা গেলেন। এবার পরের দিন মাইকে খবর হচ্ছে, ভালো করে শুনুন, পরের দিন মাইকে অ্যানাউন্স হচ্ছে অমুক ব্যক্তি মারা গেছে। তাহলে এখানে হলো কি? আপনি 5,000 দিলেন, বাড়ি গেলেন, তার পরের দিন কবরে চলে গেলেন। যতদিন পর্যন্ত এই মাদ্রাসা থাকবে বা যতদিন পর্যন্ত ঈদগাহ আপনার কবরস্থান থাকবে, যতগুলো লোক আছেন, যতদিন পর্যন্ত কবরস্থান থাকবে, আপনি ততদিন ওই কবরে শুয়ে 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 ফ্রিতে নেকি পাবেন। সুবহানাল্লাহ বলবেন না? এটা হচ্ছে সাদকায়ে জারিয়া। এর থেকে মুসলমানদের জন্য আর বড় অফার হয় না। 5,000 দিলেন, বাড়ি গেলেন, তার পরের দিন আপনি কবরে চলে গেলেন। যতদিন ওই কবরের উদ্দেশ্যে আপনি জায়গা কেনার জন্য 5,000 টাকা দিয়েছেন, যতদিন থাকবে, তার মানে কিয়ামত পর্যন্ত জায়গাটা থাকবে। আর কিয়ামত পর্যন্ত আপনি কবরে শুয়ে শুয়ে ফ্রিতে নেকি পাবেন। এটা হচ্ছে সাদকায়ে জারিয়া। সুবহানাল্লাহ বলবেন না? এবার আপনারা বলুন, মৌলভী সাহেব, আমার ছেলে খুব 5টা বেটা, আমার 6টা বেটা, তারা দান করার জন্য প্রস্তুত। আমি আপনাকে বলছি, আপনার ছেলে মেয়ে আপনার জন্য দান করবে না। এর প্রমাণ আপনি নিজে। এই এদিকে খেয়াল করুন, এর প্রমাণ আপনি নিজে। আপনি বুকে হাত দিয়ে বলুন, আজকে বুকে হাত দিয়ে বলুন, 5 বছর আগে আপনার বাপকে শুয়েছেন, 10 বিঘা জমি খাচ্ছেন আপনার বাপের, 5 বিঘা জমি খাচ্ছেন। আজকে যেদিন মারা গেছেন বাপ, সেদিন হু হু করে 2 দিন কানলেন, তারপরে আপনার বাপকে বলে ভুলে গেছেন। আপনার শরম থাকা উচিত, যে বাপের 5 বিঘা আপনি জমি খাচ্ছেন, ওই বাপের নামে আপনি দান করলেন না। আপনি 20 বছর হয়ে গেল আপনার বাপের মরা, আজ পর্যন্ত দান করেননি। আপনি যেদিন মরবেন, আপনার ছেলেরা আপনার জন্য দান করবে না। আর একটা কথা বলছি, খুব ভালো করে শুনুন, আপনি টাকা দিয়ে না, খালি কথাটা শুনুন। যতগুলো লোক আছে 80 বছর বয়সে
আপনার বিভিন্ন জায়গায় চায়ের দোকানে গল্প করছে 80 বছর বয়সের একজন লোক। গল্পটা কি আপনাকে বলছি। গল্প করছে যে চা খাচ্ছে আর বলছে যে আমার 30 বিঘা 25 বিঘা 20 বিঘা জমি। গল্প করে কি করে না? কথা বলুন। এই তুমি যে 80 বছর বয়সে গল্প করছো চায়ের দোকানে যে আমার 20 বিঘা 30 বিঘা জমি, কে বলেছে? আমি চ্যালেঞ্জ করে বলছি আপনার 1 কাঠাও জমি নাই। এর প্রমাণ আপনাকে আমি দিচ্ছি। কালকে 80 বছর বয়সে 10 কাঠা জমি বেচে দেখো, তোমার বেটা তোমার বউ তোমাকে বাড়ি থেকে বের করে দিবে। এই পারবে? 80 বছর বয়সে পারবে? পারবে না। তার মানে আপনার কিচ্ছু নাই। এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, যেই ঘরে আপনি যাবেন ওই ঘরের জন্য 5000 টাকা 5 জন ব্যক্তিকে আমি দেখতে চাই। আল্লাহ তুমি 5 জন মানুষকে কবুল করে নাও। কোন 5 জনকে কবুল করবে আমি বলতে পারবো না। কবুলিয়াত কোথায়? এই কথা বলেন, কবুলিয়াত কোথায়? ওপরে আমি যতই চিল্লাই, আল্লাহ যদি কবুল না করে তাহলে হবে না। এখানে যতগুলো লোক আছেন 5 জন মানুষ 5000 টাকা করে দিবেন, এটা আমি আশাবাদী যে 5 জন মানুষ পাবো। আল্লাহ তুমি 5 জন মানুষকে কবুল করে নাও। 5000 টাকা দেনেওয়ালা ফ্রিতে নেকি নিবেন বাপ, ফ্রিতে সাদকায়ে জারিয়া যতদিন কবরস্থান থাকবে, তার মানে কিয়ামত পর্যন্ত থাকবে, আপনি কিয়ামত পর্যন্ত ফ্রিতে নেকি পাবেন। এবার এখানে বলুন তো কে আছেন 5000 টাকা দেনেওয়ালা? আমি আশাবাদী পাবো। বলুন কে আছেন? আল্লাহ তুমি কবুল করো। দেখি এক নম্বরে কে আছেন 5000 টাকা দেনেওয়ালা। এবার আপনার মাথা ঘেমে যাবে। 5000 যে বাড়িটা আপনি করেছেন 20 লাখ টাকা খরচ করে, ওই বাড়ি তো 70 বছর পর পা ধরে টেনে ফেলে আসবে যে জায়গায়, সেই জায়গার জন্য চেয়েছি। ওই জায়গায় যদি ধরা পড়ে যান, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কবরের কাছে যখনই যেতেন তিনি কাঁদতেন। এই কবর হচ্ছে প্রথম মঞ্জিল। এই কবরে যে ধরা পড়ে যাবে সেই সবটা জায়গায় ধরা পড়ে যাবে। এই কবরে বাঁচার জন্য 5000 টাকা চেয়েছি। এখানে যতগুলো লোক আছেন 5000 টাকা, বলুন তো কে পারবেন ভাই? 5000 টাকা দেনেওয়ালা আমি আশাবাদী। 5000 টাকা দেনেওয়ালা কেউ নাই, কোন আল্লাহর বান্দা। আল্লাহ তুমি কবুল করে নাও একজনকে। কাকে কবুল করবে? 5 জনকে চেয়েছি আমি। তারপর প্রথমে কাকে কবুল করবে আল্লাহ ভালো জানে। 5000 টাকা চেয়েছি, আপনি টাকা লেখেননি, পরে দিবেন, বাকি লিখান। আমি আশাবাদী যে পাবো 5000 টাকা দেনেওয়ালা। কে আছে? মাশাআল্লাহ। কি নাম? মোল্লা সাহেব নাকি এটা? মাশাআল্লাহ মনিরুল ভাই, এর সালাম করি। মুনির এই গ্রামে বাড়ি আপনার? মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মুনিরুল আমার প্রিয় ভাই 5000 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি এই দানকে কবুল করে নাও। এখানে একটা কথা বলে যাচ্ছে আপনাকে, শুনুন। যতগুলো লোক আছেন, আপনি অন্য মাসে যদি টাকা দান করেন, অনেকে বলে আপনার কেউ যদি অন্য মাসে 70 টাকা দান করেন, এই মাসে 1 টাকা তো সমান। হাদিস সহিহ কি জয়ীফ ওটা আমার জানা নাই, ওটা না বলাই ঠিক। কিন্তু এই রমজান মাসে আপনি যদি দান করেন আনলিমিটেড নেকি পাবেন। কি বললাম? আনলিমিটেড নেকি পাবেন। কত নেকি পাবেন বিশ্বের মানুষের কাছে কোনো হিসাব নাই। মুনির ভাইকে আল্লাহ কবুল করে নিয়েছে। আমি যতই চিল্লাই কবুলিয়ত হচ্ছে উপরে। একজনকে আল্লাহ কবুল করেছে, মনির ভাই 5000 টাকা দিয়েছে, 2000 টাকা নগদ আর 3000 টাকা বাকি। আল্লাহ তুমি এই দানকে কবুল করে নাও, আমরা বলি আমিন। আল্লাহ যে উদ্দেশ্য দিয়েছে আল্লাহ তুমি তার উদ্দেশ্যকে পূরণ করো, আমরা বলি আমিন। 2 নম্বরে কে আছেন বলুন? খালি কবরের জন্য বলুন। আমি আশাবাদী যে পাবো 2 নম্বর ব্যক্তিটাকে। কে পারবেন ভাই? এখানে যতগুলো লোক আছেন আপনি আপনার জন্য করে যান। কেউ কারোর গরুকে ধুমা দিবে না। আপনি বসে আছেন, বলুন কে আছেন 2 নম্বর? আমি আশাবাদী যে পাবো। 5000 টাকা আমি চেয়েছি। আল্লাহ তুমি 2 নম্বর মানুষটাকে কবুল করে নাও। মাশাআল্লাহ। একজন ভাই, কি নাম ভাই? বাহ, একটু সালাম করি ভাই। কোথায় বাড়ি? মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। নাসিরউদ্দিন, দেখুন আল্লাহ কবুল করে নিয়েছে। আল্লাহ যাকে তুমি পছন্দ করো তুমি কবুল করে নাও। নাসির ভাই 5000 টাকা দিয়েছে, 1000 টাকা নগদ আর 4000 টাকা বাকি। আল্লাহ যেহেতু পূরণ করো। কি নাম? হাজরা তোমার পরে চিনেন মোল্লা সাহেব? 5000 টাকা ঠিক আছে তার নাকি? ইন্না লিল্লাহ, তাহলে তো ভুল হয়ে গেল। কি নাম? আচ্ছা ডাক্তার। আমি একটা কথা বলি ডাক্তার সাহেব, একটু খালি 1 মিনিট। আমরা 5 ভাই, তার মধ্যে আমার একটা ভাইয়ের নাম হচ্ছে উমর ফারুক, বুঝলেন? তা আমি একটা কথা বলি যে বিশ্বে ধনী হতে গেলে 3টা কাজ করবেন, রাতারাতি ধনী। তার মধ্যে একটা হচ্ছে পলিটিক্স, রাজনীতি।
এই আছে না নাই? আছে। প্রধানের বাড়ি ছিল রাত্রে টাটির, সকালে 5 তালা, আছে না নাই? 2 নম্বরে শিক্ষা প্রতিষ্ঠান। থামেন, এদিকে আসেন, এদিকে আসেন, আমার সঙ্গে চোখ দিয়ে দিয়েছে, শুনেন। তো 2 নম্বরে হলো শিক্ষা প্রতিষ্ঠান। 3 ডাক্তার। ডাক্তার কেন আমি বলে দিই, বিশ্বে পৃথিবীতে প্রত্যেকটা জিনিসের প্রায় রেট হয়। আপনি যদি বিলাসপুর বাজারে বেগুন কিনতে যান, 50 টাকায় বেগুন বলছে, আপনি বললেন 40 টাকা দেবো, দিবি কি? বলে না, দিব না। ডাক্তার যদি আপনার 500 টাকা বিল করে, কোনোদিন কেউ বলে না যে 200 টাকা দেবো ডাক্তার, দিবেন কেউ? সত্যি বলে কি? বলে না। ভালো লাভ আছে। তো ডাক্তার আমি 5,000 চেয়েছি, 1,000 টাকা বেশি দিয়েছে, তার মানে উল্টা হয়ে গিয়েছে। ডাক্তার ফারুক ভাই, আমার ছোট ভাইকে আমি অত্যন্ত ভালোবাসি, ওরকম আমি আমার একটা ভাই পেয়েছি, 6,000 টাকা দিয়েছে ভাইয়ের কাছে। আর একটাই দাবি, আমি হরিশ্চন্দ্রপুর থেকে এসেছি, আমি যে দোয়া করব সেটাই কবুল হবে, কোনো মায়ের বাটা কাটতে পারবে না। কেন? বিশ্বনবী বলেছেন 3 জন ব্যক্তি দোয়া কবুল হবে, তার মধ্যে আমি একজন। আমি বলে দিচ্ছি হাদিসটা, ফারুক ভাইয়ের জন্য আমি দোয়া করব খাস করে। 6,000 টাকা দিয়েছে, 4,000 টাকা। আপনি আস্তে আস্তে কম হয়ে যাচ্ছে না? ঠিকই আছে, অবশ্যই। আমি আরেকটা কথা বলে দিই, মোল্লা সাহেব আছেন, জান, আর 1,500 টাকা আলহামদুলিল্লাহ। হ্যাঁ ফারুক ভাই, হ্যাঁ, আর 1,500 টাকা। অসুবিধা আছে? করা যাবে? খুব রাগ করলেন। মাশাআল্লাহ, আপনার 7,500 টাকা দিয়েছে ডাক্তার সাহেব। আল্লাহ তুমি তার হাতের জজকে বাড়িয়ে দাও, আমরা বলি আমিন। আল্লাহ তুমি যে উদ্দেশ্যে ডাক্তারি খুলেছে, আল্লাহ তুমি তার উদ্দেশ্যকে পূরণ করো, আমরা বলি আমিন। আল্লাহ এই রমজান মাসে দান করেছে, কতটা নেকি আল্লাহ তুমি ভালো জানো, আল্লাহ তুমি তাকে নেকি দিয়ে ভরপুর করে দাও, আমরা বলি আমিন। কি নাম? ফাইজউদ্দিন। কি কাজ করেন ভাই? ও, শিব মানুষ। টাকা টাকা একটু কম হয়েছে নাকি ভাই? না ঠিক আছে। বলে বলি সাহেব আপনি তো 5,000 চাইলেন, তা আমি তো জানি না যে এত বড় বড় ধনী। কম হচ্ছে। ফাইজউদ্দিন নাকি? ফাজিরউদ্দিন 5,000 টাকা দিয়েছেন। ওই যে মাওলানা সাহেব 100 না কি বলছিলেন, 7, ওটা না একটু করে দিতেন তাহলে খুব ভালো হতো নাকি? মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সেক্রেটারি ছেলে দোকান দিচ্ছেন, 7,500 টাকা দিয়েছে, আল্লাহ তুমি কবুল করো, আমরা বলি আমিন। আল্লাহ যে উদ্দেশ্য দিয়েছে, আল্লাহ তুমি তার উদ্দেশ্যকে পূরণ করো, আমরা বলি আমিন। মাশাআল্লাহ। কে দিয়েছে এটা? কে দিয়েছে? তুমি? তোমার দিদি? মাশাআল্লাহ। আমার এক বোন এখানে দিয়েছে 350 টাকার মতো, আল্লাহ তুমি কবুল করে নাও। আর একজন ব্যক্তি উঠে আসুন, আমি 5 জন চেয়েছি, 4 জন হয়ে গিয়েছে। এই চলেছে ভাই, মাশাআল্লাহ। কি নাম ভাই? শাকির। শাকির, মাশাআল্লাহ। শাকির কে চিনেন মৌলানা সাহেব? কি কাজ করেন শাকির ভাই? ছেলে মেয়ে কয়টা আপনার? সুবহানাল্লাহ। আমি বলি কলকাতা থেকে মাল আসছেন নাকি? আমি কলকাতা মিটিয়ে বুরুজ গেছি কাপড় কিনতে আমার জামাইদার সঙ্গে। আর সোমবার আর রবিবার যেটা হাট বসে হাওড়াতে, সম্ভবত সোমবার কি রবিবার, হ্যাঁ শনিবার আর রবিবার, তো ওই হাটে গেছি ভাই। কাপড়ে যা দাম আর এখানে যা বিক্রি হয়, আলহামদুলিল্লাহ ভালো বিক্রি হয়। তো যা হোক, আমি বলছি না তো ভাই, শুনেন নামটা কি ভুলে গেলাম, শাকির আলী। তো এই মৌলানা সাহেব যেটা ওই 7,500 একটা হিসাব বলছে, 30,000, মাশাআল্লাহ। তো আর 1,000 করে দেন না ভাই, দিয়েছেন? আর 500 দেন। আচ্ছা আলহামদুলিল্লাহ, 5,000 টাকা আল্লাহ তুমি কবুল করেন, আমরা বলি আমিন। আল্লাহ যে উদ্দেশ্য দিয়েছে, আল্লাহ তার উদ্দেশ্যকে পূরণ করো, আমরা বলি আমিন। এবার 5,000 টাকা আর যদি কেউ থাকেন তো বলেন। এবার 2 নম্বর কথাটা আমি শুরু করছি। কেউ আছেন ভাই? 5,000 টাকা দেন বলেন। যুবকেরা বলেন তো কে আছেন? 5,000 টাকা আছেন? আর একজন বলুন তো, তাহলে জোড়া মিলে যাবে, 6 জন হয়ে যাবে। বলুন কেউ আছেন ভাই? আরে একজন বলুন। আল্লাহ তুমি আর একজনকে কবুল করে নাও। একজন যদি থাকেন, একটু আছেন খালি একজন, আমি 2 নম্বর কথাটা শুরু করব। ইমানের পথে অবিচল থেকে মরণ যেন আমার হয়, ইমানের পথে অবিচল থেকে মরণ যেন আমার হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমার মহিন দয়াময়,
ইমানের পথে অবিচল থেকে মরণ যেন আমার হয়। আর একজন কেউ আছেন আল্লাহর বান্দা 5,000 টাকা দিবেন? বাপ কেউ যদি থাকেন আর একজন বলুন, যদি থেকে থাকে আর একজন 5,000 টাকা দিবেন, আমি আশাবাদী। আমি 5 জন চেয়েছি, 5 জন পেয়ে গেছি, আর একজনকে চেয়েছি, তাহলে 6 জন আপনার জোড়া জোড়া হয়ে যাবে। কেউ আছেন কি? আছেন? কেউ নাই? কোনো বাপ নাই? নাম্বার 2, ভালো করে শুনুন কথাটা। আমার এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, 2 নম্বর কথাটা একটু মনোযোগ দেন। সেটা কি? এক ধ্যান দিলে আপনি বুঝতে পারবেন। বিশ্বনবী বলে দিয়েছেন, এখানে আছেন উনি? মাশাআল্লাহ। আবু সাইদ পরানপুর থেকে 1000 টাকা, আর আতাউর সাহেব 2000 টাকা। না মাশাআল্লাহ, 3,000। আল্লাহ তুমি দানকে কবুল করুন, আমরা বলি আমিন। আল্লাহ যে উদ্দেশ্য দান করেছে, আল্লাহ তোমার উদ্দেশ্যকে পূরণ করো, আমরা বলি আমিন। এবার এখানে 2 নম্বর কথাটা শুনুন। আমি যে 2 নম্বর কথাটা বলছি একটু মনোযোগ দেন। মোল্লা সাহেব এখানে বসে আছেন, মেয়েদের বলছি আমি, শুনেন। এই মোল্লা সাহেব, আমি বলবো তুমি যাবো না, একটা খাতার কলম নিতে হবে। লক্ষ্মী ভান্ডার আসবে মোটামুটি 30-40টা, খাতার কলম জান আমি বলার পরে। এবার 2 নম্বর কথাটা শুনুন, যতগুলো লোক আছেন খালি একটু ধ্যান দেন, একটু মনোযোগ দেন। আপনি একটু বসেন, এখানে বসবেন, যায়েন না, এখানে নিয়ে বসেন। এবার ভালো করে শুনুন, আমি একটা চ্যালেঞ্জ করে কথা বলে যাচ্ছি। আমি একটা কথা বলে যাচ্ছি, এখানে যতগুলো লোক আছেন, আমার এখানে মোল্লা সাহেব বসে আছেন, আমার ওস্তাদ। 2 নম্বর কথা কি? বিশ্বনবী বলে দিয়েছেন, ইন্না সাদাকাতা লা তুতফিউ আন আহলিহা হাররাল কুবুর। এখানে যতগুলো লোক আছেন, আপনার দান কবরের শাস্তিকে মিটিয়ে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এখানে যতগুলো লোক আছেন একটু খেয়াল করুন, এটা একদম সহিহ হাদিস। এটা যদি আপনি মিথ্যা মনে করেন, আপনার ঈমান চলে যাবে, কাফের হয়ে যাবেন আপনি। বিশ্বনবী বলেছেন, দানে এমন একটা পাওয়ারফুল ইবাদত, এমন শক্তি আছে যে কবরের শাস্তিকে মিটিয়ে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? আর একটা দানের শক্তি বলছি, আল্লাহ যদি আপনার উপরে রেগে থাকে, তো বিশ্বনবী বলেছেন এই দান এমন একটি পাওয়ারফুল ইবাদত যা আল্লাহর রাগকে মিটিয়ে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? এখানে যতগুলো লোক আছেন, কবরে আজ হোক কাল হোক আপনি যাবেন, আমিও যাব। আজকে আপনার 30 বছর, আপনি ভাবছেন আরো 30 বছর বাঁচবো, বাঁচেন, কিন্তু 60 বছর পরে কবরে যেতে হবে। বিশ্বনবী বলেছেন, যারা দান করবে, এই দান কবরের শাস্তিকে মিটিয়ে দেয়। এখানে যতগুলো লোক আছেন, খালি 10 জন মানুষ বলুন 2,000 টাকা করে দিবেন এই কবরের শাস্তি থেকে বাঁচার জন্য। বলুন, যদি এই কথার উপর আপনার দৃঢ় ঈমান থাকে যে কবরের শাস্তি থেকে বাঁচবো। এখানে যতগুলো লোক আছেন, এই বিশ্বে, পৃথিবীতে প্রত্যেকটা মানুষ মুখকে বিশ্বাস করে যে একদিন মরবো, কবরে যাব। যে কোনোদিন নামাজ পড়ে না, সেও বিশ্বাস করে যে মরবো আর কবরে যাব। এই কবরের শাস্তি থেকে বাঁচার জন্য 10 জন মানুষ খালি বলুন তো যে আমি 2,000 করে দেবো। আল্লাহ তুমি 10 জন মানুষকে কবুল করো। এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, খালি 10 জন মানুষ বলুন যে আমি 2,000 টাকা দিব এই কবরে, যে এই কবরে আপনার শাস্তি থেকে বাঁচার জন্য। 10 জন মানুষ কে পারবেন ভাই? 10 জন মানুষ। এর আমি সহিহ হাদিস বললাম, আল্লাহ তুমি কবুল করে 10 জন। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার ওস্তাদ বিখ্যাত আলেম সাইফুল্লাহ সাহেব 2,000 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি কবুল করে নাও, আমরা বলি আমিন। অনেকে বলে যে মৌলভী সাহেবরা দান করে না, বলে কি বলে না? মাশাআল্লাহ। কি নাম ভাই? এশারুল হক। দেখুন ভাইকে কবুল করে নিয়েছে। আর যে হাদিসটা বললাম, সহিহ হাদিস বললাম, দান এমন একটা পাওয়ারফুল ইবাদত, কবরের শাস্তিকে মিটিয়ে দেয়। তো আমার ওস্তাদ 2,000 টাকা দিয়েছেন, সাইফুল্লাহ সাহেব, আর এশারুল ভাই দিয়েছে 2,000 টাকা। আল্লাহ তুমি কবুল করে নাও, আমরা বলি আমিন। 3 নম্বরে কে আছেন প্রিয় ভাই? মাশাআল্লাহ। কি নাম? জাহাঙ্গীর আলম। বিয়ে শাদী করছেন ভাই? কয়টা ছেলে মেয়ে? কি ছেলে? মাশাআল্লাহ, একটা ছেলে একটা মেয়ে। কি কাজ করেন ভাই? রমজানে খুব ইনকাম হলো ভাই নাকি? মাশাআল্লাহ। 2,000 টাকা। যারা একটু বেশি পারবেন ভাই, তার আগে যদি আরেকটা কথা বলে দিই, মৌলানা সাহেব আছেন, আপনি 2,000 টাকা দিলেন, তো কিয়ামতের ময়দানে এই সম পরিমাণ নেকি পাবেন না বেশি পাবেন? একটু বলুন। তো যতটা দান করেছেন ওই হিসাবে আল্লাহ দিবেন নাকি? কথা বুঝলেন না? কিন্তু
কোন মানুষের কাছে যদি আমি চেয়ে আর 1000 টাকা নিই, তাহলে 3000 সম পরিমাণ নেকি পাবেন না 2000? 3000। তা আপনারা ওটাকে কষ্ট মনে করিয়েন না, 3 জন হয়ে গেল। ওয়ালাইকুম সালাম। এদিকে স্যার, কি নাম বাপ আপনার? মাশাআল্লাহ, মা 30,000 ঠিক আছে নাকি দান? মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মুনিরউদ্দিন সাহেব, প্রাক্তন সেক্রেটারি এবং মেম্বার সাহেব 100 দান দিয়েছে, আল্লাহ তুমি কবুল করুন, আমরা বলি আমিন। হাফিজ মোহাম্মদ রাফি 7,500 টাকা, মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করে নাও, আমরা বলি আমিন। আল্লাহ যে উদ্দেশ্য দিয়েছে আল্লাহ তুমি তার উদ্দেশ্যকে পূরণ করো, আমরা বলি আমিন। এখানে 3 জন হয়েছে। 4 নম্বরে ভাই বলুন তো, কবরের জন্য, কবরের শাস্তি থেকে বাঁচার জন্য 4 নম্বর ব্যক্তি দাঁড়ান, আমি দিব 2000 টাকা। কে আছেন ভাই বলুন? 4 নম্বর ব্যক্তি। টাকা নগদ দিতে হবে, তো আপনার বাকি লাভ হবে না। হ্যাঁ, নগদ যেটা আছে ওটি দেন, তারপরে হবে। তাহলে হবে না। আচ্ছা আচ্ছা, লিখে নিচ্ছি, বসুন। বলুন 4 নম্বরে কে আছেন? 2,000 টাকা দিবেন। জীবনে বহু কিছু করেছেন, আমি 2,000 টাকা চেয়েছি, আল্লাহ তুমি 4 নম্বর ব্যক্তিটাকে কবুল করো, 2,000 টাকা দিবেন। কে আছেন বাপ? কে আছেন ভাই? যেই ঘরে আপনি আমি সকলকে একবার যেতে হবে, ওই ঘরে যদি আপনি বেঁচে যান, প্রত্যেকটা স্তর আপনার জন্য সহজ হয়ে যাবে। আর ওই ঘরে যদি আপনি ধরা পড়ে যান, প্রত্যেকটা স্তরে আপনি ধরা পড়ে যাবেন। 2,000 চেয়েছে 4 নম্বর। কে আছেন বাপ? 4 নম্বর বলুন। এই গ্রামের মডেল সাহেব আব্দুল তব 1000। মাশাআল্লাহ, কোনটা মডেল সাহেব? মাশাআল্লাহ, অত্যন্ত বয়স্ক মানুষ, বয়োজ্যেষ্ঠ। আল্লাহ তুমি এই বাপকে কবুল করে নাও, আমরা বলি আমিন। আল্লাহ যে উদ্দেশ্য দিয়েছে আল্লাহ তুমি তার উদ্দেশ্যকে পূরণ করো, আমরা বলি আমিন। আমি বিশ্বনবীর হাদিস বলেছি, আল্লাহ তোমার নবীর হাদিস, যে দান করবে এই দান এমন একটা শক্তি যে কবরের শাস্তিকে মিটিয়ে দেয়। 4 নম্বরে হয়ে গেল। 5 নম্বরের একজন ব্যক্তি বলুন তো, যে আমি দিব 2,000 টাকা। বলুন কে আছে ভাই? একটু বলুন, এখানে যতগুলো লোক আছেন। 5 নম্বরে বলুন, আর একজন ব্যক্তি 2,000 টাকা দিবেন। তুমি তো প্রভু মহান, তুমি তো প্রভু মহান, তোমার দয়ার কুল কিনা নাই, তোমার দয়ার শেষ সীমা নাই। ও গো প্রভু, ও গো মালিক, ও গো রহমান, ও গো রহিম। কি নাম ভাই? আব্দুল হক। মাশাআল্লাহ, আব্দুল হক ভাই। কি কি পাথর বালি? সুবহানাল্লাহ, অত্যন্ত লাভ। কয়টা ছেলে মেয়ে ভাই? 3টা। কয়টা ছেলে কয়টা মেয়ে? এবার দেখুন, আমি একটা হাদিস বলছি, আপনি নোট করুন, মিলিয়ে নেন, গুগলে যে সার্চ করেন। বিশ্বনবী বলেছেন 2 কন্যা অথবা 3 কন্যা পিতা যদি ওই কন্যাকে স্নেহ করে, আদর করে, দিন শিক্ষা দিয়ে ভালো ঘরে বিয়ে দিতে পারে, বিশ্বনবী বলেছেন জান্নাতের ভিতরে ওই পিতামাতার, আমার ওই পিতামাতার বসার জায়গা আমার পাশে হবে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে 2 কন্যার পিতা ভাই, আপনি বগল বাজান। আপনি 2,000 টাকা দিয়েছেন, আরো অনেকে 2,000 দিয়েছে, আমি ধরিনি। আপনি পারবেন, আপনি আমার কথাটাকে রাখবেন ভাই, আর 3,000 টাকা করবেন। প্রিয় ভাই আমার, করবেন? কম হয়ে গেল নাকি? তাও রাজি হয়ে গেল যে লাভ করি। মাশাআল্লাহ, টাকা মেলা দিলে এসে ভাই গুইনে সরল, অত্যন্ত সরল, দেখে বোঝা যাচ্ছে। আপনারা বাড়ি ঘর করলে ভাইয়ের কাছে কিনিয়েন, ভাইয়ের কাছে কিনিয়েন। মাশাআল্লাহ, 5,000 টাকা। আল্লাহ তুমি এই দানকে কবুল করে নাও, আমরা বলি আমিন। আল্লাহ যে উদ্দেশ্য দিয়েছে আল্লাহ তুমি তার উদ্দেশ্য পূরণ করো, আমরা বলি আমিন। আর কেউ আছেন ভাই? 2,000 কেউ আছেন? আমি আশাবাদী। এবার আমি 3 নম্বর কথাটা বলবো। এখানে আমি 5টা কথা শেষ হবে না হবে, আমার বক্তা চলে আসবে, অসুবিধা নেই। আপনারা খালি একটু ধৈর্য ধরুন। 3 নম্বর কথাটা শুনুন, যতগুলো লোক আছেন। তার আগে বলি, 2,000 টাকা যদি কেউ থাকেন, কোন আমার প্রিয় ভাই, একটু আসুন। হায়দার ভাই, উনার সঙ্গে একসঙ্গে আসছিলাম, উনি বলছে উনি অসুস্থ, উনি গল্প করলেন, তো উনার হাতে আদায়টা আপনারা বেশি করে দিবেন। উনি অসুস্থ মানুষ, কিছুক্ষণ বলে আপনারা তাড়াতাড়ি তার হাতে আদায়টা দিবেন। এবার আমি বলি, 3 নম্বর কথাটা বলার পূর্বে আর 2,000 টাকা দেনেওয়ালা কেউ আছেন কোন আল্লাহর বান্দা?
কোন ভাই আছেন? আমি আশাবাদী যে পাবো। কোন যদি ভাই থেকে থাকেন 2000, বেশি নয় 2000 টাকা নাই। এবার 3 নম্বর কথাটা শুনুন। এবার আপনি রেডি থাকুন, খাতা কলমে। মা বোন, 3 নম্বর কথার সাথে মা বোনেরা শামিল। যতগুলো মা বোন আছে না এখানে পুরুষদের গেলে এক খেয়াল করুন, আপনাদের ঈমানি পরীক্ষা আমি নেব এবার। সেটা কি? এবার ঈমানি পরীক্ষাটা দেখুন। যতগুলো লোক এখানে বসে আছেন ঈমানি পরীক্ষা নেব আপনাদের। খালি একটু ধ্যান দেন, তাহলে বুঝতে পারবেন। আমি একটু আগে বললাম যে কোরআনে কারীম রমজান মাসে সম্পূর্ণরূপে কিতাব আকারে অবতীর্ণ করেছে। এটা বলেনি ভাই? একটু আমার দিকে খেয়াল করুন। এটা বলেছে না বলেনি? বলেছি। এবার এখানে যতগুলো লোক আছেন মা বোন, ভালো করে শুনুন। কোরআন যদি পৃথিবী থেকে শেষ করে দিতে চায়, কোরআন যদি পৃথিবী থেকে ধ্বংস করে দিতে চায়, এই কোরআনকে রক্ত দিয়ে জীবন দিয়ে, এখানে যতগুলো লোক আছেন কোরআনকে রক্ত দিয়ে জীবন দিয়ে মোল্লা জিয়াবুল 2000 টাকা দিয়েছে, 1000 টাকা। মা অসুস্থ নাকি মানুষের, মারা গেছে। দেখুন, একে বলা হয় বাপের বেটা। এই কথাটা আমি পরে বলতাম। তিনি 1000 টাকা দিয়েছেন মায়ের জন্য, একে বলা হয় বাপের বেটা। মা কি হালাতে আছে? এখানে মোল্লা সাহেব বসে আছেন, উনি ভুল হলে বলে দিবেন। আমি যে কথাটা বলছি, যতগুলো লোক আছেন ইফতারিতে মরা মানুষের নামে খাওয়াবেন কি খাওয়াবেন না সেটা মোল্লা সাহেবের ফতোয়া দিবে, কিন্তু দুইটা জিনিস করবেন। সেটা কি? মায়ের জন্য দোয়া করবেন আর দান করবেন। সাদকা হিসেবে কবুল করে নিবে কে? সাদকায়ে জারি হিসেবে কবুল করে নিবে কে? এখানে ওই ভাই 1000 টাকা দিয়েছে মা কবরবাসী। আল্লাহ কবরে কি হালাত আছে আল্লাহ তুমি ভালো জানো। কবর কোনো বিপদে থাকলে বিপদ থেকে উদ্ধার করে জান্নাতুল ফেরদাউসের জন্য কবুল করে নাও, আমরা বলি আমিন। এবার 2 নম্বর 3 নম্বর কথাটা শুনুন, মনোযোগ দেন। মা বোন আপনারাও শুনুন। সেটা কি? কোরআন যদি পৃথিবী থেকে শেষ করে দিতে চায়, কোরআন যদি পৃথিবী থেকে মিটিয়ে দিতে চায়, এই কোরআনকে রক্ত দিয়ে জীবন দিয়ে কারা কারা বাঁচাবেন? হাত উঠান তো দেখি। লিল্লাহে তাকবীর, হাত উঠান যারা কোরআনকে রক্ত দিয়ে জীবন দিয়ে বাঁচাবেন। আমি এই সব লোককে দেখতে চাই। এরকম কেউ নাই? মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবার হাতটা নামান। আপনি কি সত্যি পারবেন ভাই? এবার পরীক্ষা শুরু হয়ে গেল আপনার। সেটা কি? মা বোন আপনারাও ভালো করে শুনুন। যতগুলো মা আছেন আর এখানে যতগুলো বাপজি আছেন, বাপেরা আছেন, যতগুলো হাত উঠিয়েছেন, আপনি তাহলে আপনার ঈমান কত, আপনার ঈমানের মজবুতি কত? এটি চারটিখানি কথা নাই। শহীদ হলে স্ত্রী বিধবা হবে, হবে না? হবে কি হবে না? 5 বিঘা জমি পড়ে থাকবে, এই 10 লাখ টাকা ব্যাংক ব্যালেন্স পড়ে থাকবে, দোতলা বাড়ি পড়ে থাকবে, 2টা গাড়ি পড়ে থাকবে, তাহলে ঈমান কত আপনার যে কোরআনকে বাঁচাবার জন্য আপনি শহীদ হতে চাইছেন? এবার আপনাকে আমি বলছি, আপনি কি সত্যি পারবেন শহীদ হতে? পরীক্ষা নিলে আপনি বুঝতে পারবেন। যতগুলো লোক আছেন একটু মনোযোগ দেন, একটু খেয়াল করুন, তাহলে আপনি বুঝতে পারবেন। খালি একটু ধ্যান দেন। সেটা কি? কোরআনের জন্য যদি আপনি শহীদ হন এতগুলো ক্ষতি হবে। এবার আপনাকে আমি বলছি, বর্তমান সিচুয়েশনে কোরআনকে রক্ত দিয়ে জীবন দিয়ে বাঁচাবার সময় এখনো আসেনি, এখনো আসেনি। এখন কোরআনকে রক্ত দিয়ে নয়, এখন অর্থ টাকা দিয়ে বাঁচাতে হবে। এখানে যতগুলো লোক আছেন যারা কোরআনের জন্য শহীদ হতে পারবেন তাদেরকে বলছি, 30 পারা কোরআন 30 জন ব্যক্তি হাত উঠান, আমি 1 পারার বিনিময়ে 1000 টাকা দেব। এবার বলুন, আপনি যদি শহীদ হতে পারেন আপনার কাছে 1000 টাকা বিশাল কিছু কি? এবার বলুন, আপনার কাছে বিশাল কিছু কি? বিশাল কিছু নয়। আপনি শহীদ হতে পারলে 1000 টাকা বিশাল কিছু নয়। মা বোন আছেন 30 জন মা যারা লক্ষ্মী ভান্ডার পাচ্ছেন, এখান থেকে একটা খাতা আর কলম যাচ্ছে। কোন 30 জন মা দিবেন আমি জানি না। যে 30 জনকে আল্লাহ কবুল করবে সেই 30 জন মা দিবে। আল্লাহ তুমি 30 জন মাকে কবুল করে নাও। মা টাকালে আসেননি, আপনার নাম আপনার স্বামীর নাম লিখাবেন, পরের মাসে দিবেন বা তার পরের মাসে, 2 মাসে 3 মাসে দেন। মা কবরের জন্য চেয়েছি আপনার কাছে 1000 টাকা করে দিবেন। এখান থেকে খাতার কলম যাচ্ছে। 30 জন মা কোরআনের 30 পারার জন্য 1 পারার বিনিময়ে 1000 টাকা দিবেন। 10 20 50 যে যেরকম পারবেন দিবেন। আর 10টা গহনা, কোন আমার আল্লাহওয়ালি মা আছেন যে 10টা গহনা দিবেন, হাতের হোক কানের হোক পায়ের হোক 10টা গহনা। এখানে 1000 টাকা দিবেন। কেউ আছেন ভাই 1000 টাকা টাকা নিয়ে আসেননি, বাকি লিখান পরে দিবেন। আমি আশাবাদী আল্লাহ তুমি 30 জন মানুষকে কবুল করে নাও। 1000 টাকা দেনেওয়ালা 30 জন মানুষকে কবুল করে নাও। আমি এখানে নিশ্চিত পাবো 1000 টাকা দেনেওয়ালা বাপ একটু আছেন। মা বোনকে আমি 30, দেখুন মা বোনরা কত দানের দিক দিয়ে আগিয়ে।
দিবে। মা বোন আপনারা পরে দিয়েন, টাকা নিয়ে আসেন। কি নাম ভাই? আব্দুল বাড়ি। বিয়ে শাদী করেননি ভাই? করেছেন, মাশাআল্লাহ। আব্দুল বাড়ি ভাই 1000 টাকা। কি কাজ করেন ভাই? ও বাবার আন্ডারে, মাশাআল্লাহ 1000 টাকা দিয়েছে, মাশাআল্লাহ। কি নাম বাপ? আবুল কালাম আজাদ। শ্বশুরের নামে 1000 আর বাবার নামে 1000। বাবা মারা গেছে, শ্বশুর বেঁচে আছে? মারা গেছে, দুইজনই কবরবাসী। 2000 টাকা দিয়েছে আবুল কালাম সাহেব। বাপের নামে 1000 আর শ্বশুর শাশুড়ির নামে শ্বশুরের নামে 1000। আল্লাহ কবর কোন বিপদে থাকলে বিপদ থেকে উদ্ধার করে। কি নাম? আচ্ছা, মানারুল হক মেম্বার আছেন ভাই এখানে? হাতটা ওঠান দেখে, চেহারাটা কোনটা? মানারুল ভাই, এই শুনেন শুনেন, সালাম দেন একটু। বাপ সালাম। কি নাম বাপ আপনার? সুবহানাল্লাহ। আব্দুল খালেক আমার চাচা মামা। তো কি কাজ করা হয় মামা আপনার? গৃহস্থালী। কত দিয়েছে মামা? 1000 টাকা দিয়েছে। আমার ছেলে অবশ্য দিয়েছে, মানে 30,000 টাকা দিব বলেছে ছেলে। তুই বাপ আরেকটু করেন, বাপ আরেকটু 5000 করেন তো বাপ, করা যাবে? জান আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, লিল্লাহি তাকবীর। উনি আজকে ইফতার করালেন। উনি দেখেন, ইফতারে মাওলানা সাহেবরা বসে আছেন, আমাকে ইফতার করিয়েছে, তো আমি যতটা নেকি পেয়েছি সমপরিমাণ নেকি পেয়েছেন উনি। কথা বুঝলেন না? তাহলে কত বড় সওয়াবের কাজ করে 1000 টাকা দিয়েছেন আর 4000 টাকা। জান আলহামদুলিল্লাহ, অনেক খরচ করলেন, আমি কবরের জন্য চেয়েছি। জান আলহামদুলিল্লাহ, জান লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার খালেক এই যে লিখেন, মাশাআল্লাহ 5000 টাকা, 4000 টাকা বাকি লিখেন, 1000 টাকা নগদ দিয়েছেন। মাশাআল্লাহ। আসলো? আচ্ছা আসো। এটা মরহুম নওশাদ আলীর স্ত্রী। মাশাআল্লাহ। মরহুম নওশাদ সাহেবের স্ত্রী, নওশাদের স্ত্রী 600 টাকা বাকি নগদ আর 900 টাকা বাকি। আল্লাহ, এটা মেম্বার সাহেব কত চাংড়া মেম্বার গো। সুবহানাল্লাহ। ভাই নামাজ পড়েন না নাকি দাদা? এটা খুব ভুল হয়েছে ভাই আমার। তো মেম্বার নাকি? ও নামাজ পড়েছেন দাদা? ইনশাআল্লাহ বলুন ইনশাআল্লাহ। তা আজকে আপনি 2000 টাকা দিয়েছেন, যারা খেটে খাওয়া মানুষ তারা দিয়েছে 2000 টাকা ভাই। তো আপনি 30,000 করেন না দাদা? না না, কম হয়েছে। শুনেন মেম্বার সাহেব, হ্যাঁ তা হয়ে যাবে, হয়ে যাবে ইনশাআল্লাহ। হাসি খুশি মানুষ আছে বুঝলেন, যুবক ছেলে, মাশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ দিয়ে দেন, মাস না দিয়ে দেন। তো ফোন পে মানে নাম্বারটা দিয়ে দেন ভাই, নাম্বারটা নিয়ে যান। আছে মাশাআল্লাহ। মানিরুল মেম্বার 5000 টাকা দিয়েছে, 2000 টাকা নগদ, 3000 টাকা বাকি। আল্লাহ তুমি কবুল করুন, আমরা বলি আমিন। এখানে যারা আছেন 1000 টাকা, 2000। কি নাম ভাই? তাহির হক। এই গ্রামে বাড়ি? সুবহানাল্লাহ। বিয়ে শাদী করেছেন? কয়টা ছেলে? 3টে মেয়ে। আমি একটু আগে হাদিস শোনালাম, 3 মেয়ে মানে আপনি বগল বাজান ভাই, কাজ করে দিয়েছেন। তো কি কাজ করা হয়? বালি। ও প্রচুর লাভ। 2000 টাকা দিয়েছেন দাদা, 10,000 টাকা করা যাবে না? আচ্ছা 5000 টাকা করছি, 3000 আস্তে আস্তে জান আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। নামটা ভুলে গেলাম, আবু তাহের, তাহের হক। 5000 টাকা দিয়েছে, আল্লাহ তুমি কবুল করুন, আমরা বলি আমিন। আল্লাহ যে উদ্দেশ্য দিয়েছে আল্লাহ তোমার উদ্দেশ্যকে পূরণ করো, আমরা বলি আমিন। 3000 টাকা বাকি লিখেন। মাশাআল্লাহ। কি নাম? মুর্শিদ। কি কাজ করা হয়? ও তাহলে তা তো অবশ্যই দেখে বুঝা যাচ্ছে। ছেলে মেয়ে কয়টা ভাই? একটা মেয়ে। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। শুনেন অবস্থা খারাপ নাকি? ই করেন 4000 টাকা শুনে কবরের জন্য চেয়েছি, সব দুর্নীতির জন্য তো আমরা করছি। যেখানে যাবো ওই জায়গাটা যদি শান্তি না হয় ভাই, সবটা জায়গা বেকার হয়ে যাবে। যাও জীবনে সবকিছু করেছেন, খালি এই কবরকে উদ্দেশ্য করে যে আল্লাহ তুমি আমাকে বাঁচাও, এই উদ্দেশ্যে খালি একটু দেন। লিখাবো? মাশাআল্লাহ। 5000 টাকা দিয়েছেন আমার ভাই। কি নামটা বললেন? মুর্শেদ আলী। 1000 টাকা নগদ, 4000 টাকা বাকি। আল্লাহ তুমি এই দানকে কবুল করুন, আমরা বলি আমিন। আল্লাহ যে উদ্দেশ্য দিয়েছে আল্লাহ তার উদ্দেশ্যকে পূরণ করো, আমরা বলি আমিন। ও
গ্রাম চাঁদা হয়েছে। সেনারুল হক 1000 টাকা দিয়েছে। আল্লাহ তুমি এই দানকে কবুল করে নাও। আল্লাহ যে উদ্দেশ্য দিয়েছে আল্লাহ তুমি তার উদ্দেশ্যকে পূরণ করো, আমরা বলি আমিন। তুমি তো প্রভু মহান, তুমি তো প্রভু মহান, তোমার দয়ার কুল কিনা নাই, তোমার দয়ার শেষ সীমা নাই। ও গো প্রভু, ও গো মালিক, ও গো রহমান, ও গো রহিম। ও গো প্রভু, ও গো মালিক, ও গো রহমান, ও গো রহিম। তুমি তো প্রভু মহান, তুমি তো প্রভু মহান। আকাশ বাতাস সাগর নদী পাহাড় ঝরনাই সব কিছু যে তোমায় ডাকে, ও গো চির মহান। আর কেউ আছেন ভাই? এবার আমি 4 নম্বর কথা বলবো, 5 নম্বরে শেষ করবো, বক্তা চলে আসবে। এখানে যতগুলো লোক আছেন, আচ্ছা এদিকে আসেন ভাই। কি নাম? টোটো চলে 100 টাকা নাকি? আর আগে একটু করা যাবে ভাই? যাক আলহামদুলিল্লাহ, করা যাবে না? না আর করা যাবে একটু? মাশাআল্লাহ। লিখেন ভাইয়ের নামে 500 টাকা লিখেন, 100 টাকা নগদ। আল্লাহ তুমি কবুল করো। মা বোন আপনারা একটু দিবেন। এবার 4 নম্বর কথাটা আমি বলছি ভাই, একটু ভালো করে শুনুন। হায়দার ভাই আসছেন, ওনার হাতে আপনারা মন খুলে দানগুলো করবেন। এখানে আমি ওয়াজ করার জন্য মানে আমি প্রথমেই নিলাম, হায়দার ভাইয়ের হাতে আপনারা কালেকশনটা বেশি করে দিবেন। এবার এখানে যতগুলো লোক আছেন, 4 নম্বর কথাটা বলছি, একটু মনোযোগ দেন। যাদের বাপ মা বেঁচে আছে অথবা মারা গেছে তাদেরকে বলছি, আমি দানটা হালকা হালকা করে নিচ্ছি। যাদের বাপ মা বেঁচে আছে আর যাদের মারা গেছে, খুব ভালো করে শুনুন, একটু খেয়াল করে শুনুন। 10 দিন আগে যে বাপ কোদল কপিয়েছিল, ওই বাপ কোদলটা রেখে গেছে। কোদল দেখতে পাচ্ছেন, বিছানা আছে, জমি ছেড়ে গেছে, বাপ আজকে কবরবাসী। 2, এখানে যতগুলো লোক আছেন, বাপ আপনার জন্য কত কষ্ট করেছিল, আপনি অতীতে ফিরে যান। যখন আপনার বয়স 7 থেকে 8 বছর, সে সময় আপনার বাপ আপনার গালে চুম্বু দিয়েছিল, আব্বু আব্বু বলে ডেকেছিল। আপনি অসুস্থ হয়েছেন, সারা রাত জেগেছিল, আজকে ওই বাপ কবরবাসী হয়েছে। আপনার বাপ সকাল 5টার সময় বাড়ি থেকে বেরিয়ে 12টার সময় বাড়িতে এসে সকালকার খাবার খায়নি, শুধু আপনার জন্য, যাতে করে জমি জায়গা আপনার জন্য হয়। আপনার বাপ ছিঁড়ে পাঞ্জাবি পরে দুনিয়া থেকে চলে গেল। এই বাপ আজকে 2 বিঘা 3 বিঘা আপনার জন্য রেখেছেন। আপনার বাপের জমি থেকে 10 জন মানুষ খালি 500 টাকা করে দেন, আপনার বাপের জমি থেকে। বাপকে আজকে কবরে শুয়েছেন, বাপের জমি থেকে 500 টাকা চেয়েছি। আপনার বাপ আপনার জন্য কষ্ট করে রেখেছে, বাপ কি হালাতে আছে বিশ্বের মানুষের কাছে কোনো খবর নাই। এখানে যতগুলো লোক আছেন বলুন তো, 500 টাকা বাপের জন্য 10 জন বলুন। মাশাআল্লাহ, ওবাইদুর রহমান দিয়ে